বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের সরল সহজ সমীকরণ অর্থাৎ ষষ্ঠ অধ্যায় সরল সহজ সমীকরণ। এই অধ্যায়ের অনুশীলনী 6.1-এর যে প্রশ্নগুলো আছে অপনয়ন পদ্ধতি এবং প্রতিস্থাপন পদ্ধতি এবং অপনয়ন পদ্ধতিতে যে প্রশ্নগুলো আছে অর্থাৎ 6.1-এর আমরা সবগুলো প্রশ্নই এই ভিডিওর মাধ্যমে বুঝে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ভিডিওটি যাতে লং না হয় এই কারণে আমরা অ্যান্সারগুলো এখানে লিখে রেখেছি। আমরা প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার এক এক করে বুঝে দেব। তো প্রথমতই আমাদেরকে ক নম্বরে বলা ছিল যে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো। 1 থেকে 12 নম্বর পর্যন্ত যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো আমাদেরকে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে হবে। তো আসলে প্রতিস্থাপন পদ্ধতিতে কিভাবে সমাধান করব। তো দেখেন, আমরা যদি 1 নম্বর প্রশ্নটা দেখি, আমাদেরকে এখানে x + y = 4 আর x - y = 2 এই দুইটা সমীকরণ দেওয়া আছে। তো আমরা কি করব, এই যে প্রথম যে সমীকরণটা এটাকে 1 নং সমীকরণ, দ্বিতীয় যে সমীকরণটা এটাকে 2 নং সমীকরণ বিবেচনা করব। তো প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করার জন্য প্রথমত 1 এবং 2 নং সমীকরণ দুইটাকে দেওয়ার পরে যে কোনো একটা সমীকরণ থেকে, হয় 1 নং সমীকরণ অথবা 2 নং সমীকরণ, যেটা সহজ মনে হবে আমরা সেটা থেকে একটা চলককে আর একটা চলকের মাধ্যমে প্রকাশ করব। আমরা যদি প্রথম যে সমীকরণটা দেখেন x + y অর্থাৎ x চলক আর y চলক আছে আর ডান পাশে আছে 4, এটা হচ্ছে একটা ধ্রুব সংখ্যা, তাই না? তো চলক x y আছে, দ্বিতীয় সমীকরণেও চলক কি আছে x y, অর্থাৎ দুইটা করে চলক থাকবে। তো আমরা সেক্ষেত্রে কি করব, এই দুইটা সমীকরণের যে কোনো একটা সমীকরণকে যেটা সুবিধা মনে হবে আমরা সেটা নেব, সেটা থেকে একটা চলককে আর একটা চলকের মাধ্যমে প্রকাশ করব। ঠিক আছে, যেমন আমরা হচ্ছে এখানে কি করেছি দেখেন, আমরা 1 নং যে সমীকরণটা ছিল x + y = 4 সেটা নিয়েছি। এখান থেকে আমরা y-কে x এর মাধ্যমে প্রকাশ করেছি, দেখছেন? তো আমরা x = কি লিখেছি, এপাশে +y ছিল ওপাশে যা -y হয়ে গেল, অর্থাৎ x = 4 - y। তাহলে একটা চলককে আর একটা চলকের মাধ্যমে আমরা প্রকাশ করলাম। তো এটাকে আমরা হচ্ছে 3 নং সমীকরণ দেব। তাহলে এই দুইটা সমীকরণের যে কোনো একটা সমীকরণ থেকে একটা চলকে আর একটা চলকের মাধ্যমে প্রকাশ করব, সেটাকে 3 নং সমীকরণ দেব। এখন এখানে x অথবা y যেটার মাধ্যমে প্রকাশ করব সেই মানটা আমরা হচ্ছে যে সমীকরণটা নিছিলাম, এখানে 1 নং সমীকরণ নিছিলাম, তো আমরা 1 নং সমীকরণে এই x এর মানটা বসাবো না, আমরা বসাবো হলো যেটা নেব সেটা বাদে বাকিটাতে। যেহেতু 1 নংটা নিছিলাম তাহলে আমরা এখন 2 নং সমীকরণে আমরা এই x এর মানটা বসাবো। তো আমরা সেটাই লিখছি যে x এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। তো যখন এই 2 নং সমীকরণে আমরা বসানোর ফলে আমরা সেখান থেকে x অথবা y এর একটা মান পাবো। ঠিক আছে, সেই মানটা আমরা যদি এই 3 নং সমীকরণে বসিয়ে দেই তাহলে আমরা বাকি চলকের মানটা পেয়ে যাব। অর্থাৎ এখান থেকে আমাদেরকে x আর y এর মানটা বের করতে হবে, তো আমরা কিন্তু সেটা পেয়ে যাব। তো এই কারণে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে 1 নং সমীকরণটা নিছি। তো এটাকে x + y = 4 দেওয়া ছিল, তাহলে x সমান আমরা লিখেছি এপাশে 4, ডান পাশে 4 আর বাম পাশে +y, তাহলে বাম পাশে +y ডান পাশে যায় -y হলো, এটাকে আমরা 3 নং সমীকরণ দিলাম। এখন এই x এর মানটা যেহেতু আমরা 1 নং সমীকরণ নিয়েছিলাম আমরা 2 নং সমীকরণে বসাবো, তাহলে x এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। ঠিক আছে, 2 নং সমীকরণ হচ্ছে এই যে এইটা x - y = এই যে x - y = আমরা সেটা নিলাম। তাহলে x এর জায়গায় বসাবো হলো এই যে এটা 4 - y, তাহলে x এর জায়গায় বসালাম 4 - y, এখানে আরও একটা আছে -y আর ডান পাশে আছে হলো 2। তাহলে দেখেন এই -y আর -y তাহলে কি হবে, -2y। তাহলে ডান পাশে আছে 2 আর বাম পাশে +4 ছিল, 4 এর সামনে কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে, তাহলে ডান পাশে যায় সেটা হবে মাইনাস। তাহলে আমরা যদি এখন 4 থেকে 2 বাদ দেই 2 হয়, যেহেতু বড়টার সামনে মাইনাস তার কারণে -2। তাহলে -2y = -2, উভয় পক্ষ থেকে আমরা মাইনাস বাদ দিতে পারি, তাহলে 2y = 2। এরপরে আমরা কি করতে পারি দেখেন, আমরা আবার হচ্ছে এই যে y এর সাথে যে 2 গুণন আকারে আছে তাহলে ওই পাশে নিয়ে গেলে ভাগ হবে, 2 কে 2 দ্বারা ভাগ করলে 1 হয়, অর্থাৎ y এর মান আমরা পাইলাম হচ্ছে কত, 1। এখন এই যে y এর মানটা আমরা যে 3 নং সমীকরণটা, সেই 3 নং সমীকরণে y এর মান বসাবো। তো দেখেন আমরা হচ্ছে y এর মান 3 নংয়ে বসিয়ে পাই, তাহলে x = 4 - 1। ঠিক আছে, 3 নং সমীকরণটা ছিল হচ্ছে 4 - y, তাহলে y এর জায়গায় আমরা বসালাম কত, এই যে 1 বসাইলাম, তাহলে 4 থেকে একবার দিলে 3, অর্থাৎ x = 3। তাহলে x, y = কত হবে, x এর মান পাইলাম 3 আর y এর মান পাইছি হচ্ছে 1, তাহলে x, y = 3, 1। ঠিক আছে, এটা হলো আমাদের 1 নং প্রশ্নটা। তো আমরা এখন দেখি 2 নং প্রশ্নটা। তো দেখেন এখানে আমাদেরকে হচ্ছে এই দুইটা সমীকরণ দেওয়া ছিল, 2x + y = 5 আর হচ্ছে x - y = 1। তো আমরা 1 নং আর 2 নং সমীকরণ বিবেচনা করলাম। তো আমরা হচ্ছে 2 নং সমীকরণ থেকে দেখেন যেটা ছিল সেটা নিলাম যে x - y = 1। তাহলে আমরা x = এপাশে বাম পাশে -y ছিল, তাহলে ডান পাশে যায় কি হয়ে গেল, +y হয়ে গেল, তাহলে 1 + y, এটাকে 3 নং সমীকরণ দেব। যেহেতু আমরা 2 নং সমীকরণ নিছিলাম, এখন এই x এর মানটা আমরা হচ্ছে 1 নং সমীকরণে বসাবো, তাহলে x এর মান 1 নংয়ে বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে 1 নং সমীকরণ আমাদের কি ছিল, এই যে এইটা 2x + y =
5। তো আমরা কি করব, যেখানে এক্স আছে, এই যে এক্স আছে যেখানে, সেখানে বসাবো হলো 1 প্লাস ওয়াই। তো দেখেন তাহলে এক্সের জায়গায় বসালাম 2 ইন্টু 1 প্লাস ওয়াই ইকুয়াল 5। এখন এই যে 2 দ্বারা যদি দুটাকে গুণ করি, 1কে গুণ করলে 2, 2 দ্বারা ওয়াইকে গুণ করলে 2y, ঠিক আছে। এরপরে প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে 5, 2y আর ওয়াই 3y, তাহলে এ পাশে 5 আর বাম পাশে ছিল +2, ডান পাশে যা হয়ে গেল -2। তাহলে 3y সমান 5 থেকে 2 বাদ দিলে 3, তাহলে y এর সাথে 3 গুণন আকারে আছে, ডান পাশে যা ভাগ হবে, 3কে 3 দ্বারা ভাগ করলে 1 হবে, তাহলে y ইকুয়াল 1, ঠিক আছে। এখন আমরা যে y এর মান 1 পাইলাম, এটা হচ্ছে আমরা 3 নং সমীকরণে বসাবো। এই যে 3 নং সমীকরণ x ইকুয়াল 1 প্লাস ওয়াই, সেখানে আমরা এটা বসে দেবো, ঠিক আছে। তো দেখেন আমরা যদি একটু বসে দেই, তাহলে x ইকুয়াল 1 প্লাস ওয়াই, তাহলে y এর জায়গায় আমরা যে y এর মান 1 পাইছি সেটা আমরা বসে দিলাম, ঠিক আছে। তাহলে 1 আর 1 যোগ করলে 2x ইকুয়াল 2, তাহলে আমরা x এর মান পাইলাম 2 আর y এর মান পাইছি হলো 1, তাহলে x, y ইকুয়াল 2, 1। তো এটাই হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, আচ্ছা, এরপরে যদি আমরা হচ্ছে 3 নম্বর যে প্রশ্নটা আছে সেটা যদি একটু লক্ষ্য করি, দেখেন আমাদেরকে এই দুইটা সমীকরণ দেওয়া ছিল 3x + 2y = 10, x - y = 0। তো 1 নং আর 2 নং সমীকরণ আমরা বিবেচনা করলাম। 2 নং যে সমীকরণটা আমরা সেটা থেকে পাই যে x - y = 0 এটা ছিল। তো এখান থেকে দেখেন -y ডান পাশে যা হয়ে যাবে +y, তাহলে x = y, এটা হচ্ছে আমরা 3 নং সমীকরণ বিবেচনা করব। এখন এই x এর মানটা যেহেতু 2 নং সমীকরণ নিয়েছিলাম, আমরা 1 নং সমীকরণে বসে দেব। তাহলে x এর মান 1 নং এ বসিয়ে পাই, তাহলে 1 নং সমীকরণ হচ্ছে 3x + 2y = 10। তো আমরা এখানে সেটাই লিখেছি 3x + 2y = 10। তো এখন x এর জায়গায় যে x এর মান যে y, আমরা সেটা বসে দেব। তাহলে 3 গুণন x এর জায়গায় বসালে y + 2y = 10, তাহলে 3 আর y গুণ করলে 3y + 2y = 10, 3y আর 2y 5y = 10। তাহলে y এর সাথে 5 গুণন আকার আছে, পাশে যা ভাগ হবে, 10কে 5 দ্বারা ভাগ করলে 2, ঠিক আছে। y এর মান পাইলাম 2। এখন এই যে y এর মান আমরা এই যে 3 নং সমীকরণে বসে দেবো, ঠিক আছে। y এর মান 3 নং এ বসিয়ে পাই, 3 নং হচ্ছে x = y, তাহলে x = y, তাহলে y এর জায়গায় বসাবো হচ্ছে 2। তাহলে আমরা x এর মান পাইলাম হচ্ছে কত, 2, x, y সমান, তাহলে y এর মানও পাইছি হচ্ছে 2, x এর মানও পাইলাম 2, তাহলে 2, 2। এটাই হচ্ছে আমাদের 3 নং যে প্রশ্ন তার অ্যান্সার। এখন আমরা 4 নং যে প্রশ্ন সেটা দেখি একটু, যে x ভাগ a প্লাস y ভাগ b ইকুয়াল 1 ভাগ a প্লাস 1 ভাগ b, আর দ্বিতীয় সমীকরণটা হচ্ছে x ভাগ a মাইনাস y ভাগ b ইকুয়াল 1 ভাগ a মাইনাস 1 ভাগ b। তাহলে আমরা 1 আর 2 নং সমীকরণ বিবেচনা করব, ঠিক আছে। তো দেখেন আমরা 1 নং সমীকরণ থেকে পাই, আমরা যেটা 1 নং সমীকরণ ছিল আমরা সেটা নিলাম। তো এখন আমরা কি করলাম, এই যে x ভাগ a এটাকে আমরা বাম পাশে রাখলাম, আরও বাম পাশে কি ছিল, প্লাস y ভাগ b, ঠিক আছে। তো ডান পাশে যেটা ছিল আমরা সেটা লিখেছি, এই যে যেহেতু বাম পাশে প্লাস ওয়াই ভাগ বি ছিল, তাহলে আমরা ডান পাশে যা মাইনাস ওয়াই ভাগ বি লিখতে পারি, ঠিক আছে। তাহলে এক্স ভাগ এ ইকুয়াল আমরা পাইলাম হচ্ছে এইটা 1 ভাগ এ প্লাস 1 ভাগ বি মাইনাস ওয়াই ভাগ বি, এটাকে আমরা হচ্ছে 3 নং সমীকরণ দেব, ঠিক আছে। এখন এই যে এক্স ভাগ এ, এটা যেহেতু আমরা হচ্ছে 1 নং সমীকরণ থেকে পাইলাম, তো এখন এই এক্স ভাগ এর মানটা আমরা হচ্ছে 2 নং সমীকরণে বসাবো। তো সেটাই লিখেছি, এক্স ভাগ এ এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। তো 2 নং সমীকরণ হচ্ছে আমাদের এইটা, এই যে এক্স ভাগ এ মাইনাস ওয়াই ভাগ বি ইকুয়াল 1 ভাগ এ মাইনাস 1 ভাগ বি। তো আমরা সেটাই এখানে লিখেছি। তো দেখেন আমরা তাহলে এই যে এক্স ভাগ এ, যে এক্স ভাগ এর জায়গায় এই পুরাটাই বসাবো, 1 ভাগ এ প্লাস 1 ভাগ বি মাইনাস ওয়াই ভাগ বি, এবং এখানে মাইনাস আরও ওয়াই ভাগ বি বাম পাশে থাকবে আর ডান পাশে এইটা থাকবে। তো দেখেন আমরা যদি একটু লক্ষ্য করি, তো আমরা হচ্ছে এক্স ভাগ এর জায়গায় বসাইলাম 1 ভাগ এ প্লাস 1 ভাগ বি মাইনাস ওয়াই ভাগ বি, আমাদের আরও বাম পাশে ছিল মাইনাস ওয়াই ভাগ বি আর ডান পাশে ছিল হচ্ছে এইটা। তো এখন দেখেন আমরা এখান থেকে কি করতে পারি, আচ্ছা তাহলে এই যে মাইনাস ওয়াই ভাগ বি আর মাইনাস ওয়াই ভাগ বি, এই দুইটা আমরা হচ্ছে এই পাশে রাখলাম, বাম পাশেই রাখলাম। আমাদের 1 ভাগ এ প্লাস 1 ভাগ বি যে বাম পাশে আছে, এটা আমরা ডান পাশে নিয়ে যাবো। তো ডান পাশে আছে হলো 1 ভাগ এ মাইনাস 1 ভাগ বি, এবং এ পাশে তাহলে দেখেন 1 ভাগের সামনে প্লাস আছে, ডান পাশে হয়ে গেলে মাইনাস 1 ভাগে, আবার 1 ভাগ বির সামনে প্লাস আছে, ডান পাশে হয়ে গেল মাইনাস 1 ভাগ বি। তো এখন দেখেন এখানে তাহলে কি হয়, এই যে আমাদের হচ্ছে মাইনাস 1 ভাগে আর প্লাস 1 ভাগে এই দুটো বাদ যায়, তাহলে এই দুটো যদি বাদ যায় তাহলে আমাদের থাকে কি মাইনাস 1 ভাগ বি মাইনাস 1 ভাগ বি। তো ঠিক আছে, তো আমরা যদি এটার হচ্ছে লসাগু নির্ণয় করি, তাহলে বি আর বির লসাগু বি। এখন বি দ্বারা যদি লসাগুকে যদি এই ভগ্নাংশের হর বি দ্বারা ভাগ করি, তাহলে আমাদের হচ্ছে কত থাকে, বি দ্বারা বিকে ভাগ করলে 1, 1 দ্বারা লব 1কে গুণ করলে 1। সেমভাবে এটার ক্ষেত্রেও আমাদের 1 হয়, এই 1 আর 1 যোগ করলে আমরা পাই হচ্ছে 2, অর্থাৎ 1 ভাগ বি 1 ভাগ বি, তাহলে দুইটা আমরা বলতে পারি 2 ভাগ বি, ঠিক আছে। একটা আর একটা, যেহেতু দুটার সামনে মাইনাস আছে মনে মনে যোগ করেছি, সামনে মাইনাস চিহ্ন দিয়েছি। সেমভাবে এখানে দেখেন বি আর বির লসাগু হচ্ছে বি,
এই ভগ্নাংশের হর বি দ্বারা বিকে ভাগ করলে 1, 1 দ্বারা ওয়াইকে গুণ করলে তাহলে ওয়াই হবে। সেমভাবে এই ভগ্নাংশের হর বি, বি দ্বারা লসাগু বিকে ভাগ করলে 1, 1 দ্বারা ওয়াইকে গুণ করলে ওয়াই। এখন যেহেতু দুটার সামনে মাইনাস আছে মনে মনে যোগ করব, সামনে মাইনাস চিহ্ন দেবো, তাহলে দেখেন -2y হয়ে গেল। তাহলে আমাদের আমরা কি করতে পারি দেখেন, উভয় পক্ষ থেকে আমরা হচ্ছে মাইনাস মাইনাস বাদ দিতে পারি, ঠিক আছে। এরপরে হচ্ছে 2 বাদ দিতে পারি, তাহলে 2 যদি বাদ দিই তাহলে বাম পাশে থাকে ওয়াই ভাগ বি, আবার হচ্ছে আমাদের ডান পাশে থাকে 1 ভাগ বি, ঠিক আছে। আমরা কিন্তু মাইনাস মাইনাস বাদ দিতে পারি এবং লব থেকে 2 বাদ দিতে পারি। এটা কিন্তু হচ্ছে সমীকরণের নিয়ম অনুযায়ী, যেটা বাদ দেবো সেটা উভয় পক্ষ থেকেই বাদ দেবো। যেহেতু দুইটাই গুণন আকার আছে তার কারণে আমরা বাদ দিতে পাইলাম। তাহলে এখন দেখেন আমরা এখন কি করতে পারি, উভয় পক্ষ থেকে আমরা আবার নিচের যে ওয়াই বি আছে সেই বিকেও বাদ দিতে পারি উভয় পক্ষ থেকে। তাহলে বাদ দিলে এ পাশে থাকে ওয়াই, এ পাশে থাকে 1, তাহলে ওয়াই ইকুয়াল 1। এখন আমরা এই যে ওয়াই এর মানটা আমরা 3 নং সমীকরণে বসাবো। 3 নং সমীকরণটা এরকম ছিল যে এক্স ভাগ এ ইকুয়াল 1 ভাগ এ প্লাস 1 ভাগ বি মাইনাস 1 ভাগ বি। আমরা যদি একটু দেখাই তো দেখেন আমরা কিন্তু 3 নং সমীকরণ এইটা পাইছিলাম, ঠিক আছে। এই যে 1 নং সমীকরণ থেকে যেটা পাইছিলাম সেটাকে 3 নং সমীকরণ দিয়েছিলাম, তো এটাতে কিন্তু আমরা এখন ওয়াই এর মানটা বসাবো। তো দেখেন সেটা আমরা এখানে লিখেছি 3 নং সমীকরণটা। তো এখন এখানে কি করব, যে y ইকুয়াল 1 সেটা বসাবো। তাহলে x ভাগ a ইকুয়াল 1 ভাগ a প্লাস 1 ভাগ b, আর আমরা এখানে কি করলাম y এর জায়গায় হচ্ছে দেখেন এখানে কি ছিল আমাদের y ছিল হচ্ছে যে এখানে y ভাগ b, তো y এর জায়গায় আমরা 1 বসাইছি, ঠিক আছে। দেখেন y এর জায়গায় আমরা বসাচ্ছি হচ্ছে 1, তাহলে 1 ভাগ b। এখন প্লাস 1 ভাগ b মাইনাস 1 ভাগ b বাদ যায়, তাহলে x ভাগ a ইকুয়াল 1 ভাগে উভয় পক্ষ থেকে আমরা নিচের যে হর এ এ আছে সেই দুটো বাদ দিতে পারি, তাহলে x ইকুয়াল ডান পাশে থাকে 1। তাহলে x এর মানও পাইলাম হচ্ছে 1, y এর মানও পাইলাম আমরা হচ্ছে 1। তাহলে আমরা কি বলতে পারি যে x, y ইকুয়াল 1, 1, এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে যদি আমরা 5 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, তো আমাদেরকে যেটা দেওয়া ছিল 3x - 2y = 0, 17x - 7y = 13, তো আমরা 1 নং এবং 2 নং সমীকরণ বিবেচনা করলাম। তাহলে আমরা দেখেন 1 নং সমীকরণ যেটা সেটা থেকে আমরা কি পাই, 3x - 2y = 0, তাহলে 3x = -2y, এবার ডান পাশে আসে +2y হয়ে যাবে, এবং x এর সাথে 3 গুণন আকারে ছিল, এটা হচ্ছে ডান পাশে যা ভাগ হবে, গুণন আকারে থাকলে ভাগ হবে, তাহলে 2y ভাগ 3, এটাকে আমরা দিলাম হচ্ছে 3 নং সমীকরণ। এখন এই x এর মানটা যেহেতু আমরা 1 নং সমীকরণ থেকে এটা পাইলাম, তো আমরা 2 নং সমীকরণে বসাবো, তাহলে x এর মান 2 নং এ বসিয়ে পাই। 2 নং সমীকরণ হচ্ছে 17x - 7y = 13, তো আমরা x এর জায়গায় বসাবো 2y ভাগ 3, তাহলে 17 লিখলাম, যেহেতু 17 আর x গুণন আকারে আছে তার কারণে গুণন চিহ্ন দিলাম, x এর জায়গায় বসালাম হচ্ছে 2y ভাগ 3, আর এখানে আছে -7y, ঠিক আছে, আর ডান পাশে আছে 13। এখন যদি আমরা 17 দ্বারা 2y কে গুণ করি তাহলে 34y, নিচে হচ্ছে 3, এরপর হচ্ছে -7y = 13। এখন ওই যে 3 অর্থাৎ এটা একটা ভগ্নাংশ, এটাকে যদি একটা ভগ্নাংশ চিন্তা করি কিভাবে, এটার নিচে কিছু নাই মানে 1 আছে, তাহলে 1 আর 3 লসাগু 3, ঠিক আছে। এখন লসাগুকে এই ভগ্নাংশের হর 3 দ্বারা ভাগ করলে 1, সেই 1 দ্বারা এই ভগ্নাংশের লব 34y কে গুণ করলে 34y মাইনাস মাইনাস। এখন এই ভগ্নাংশের হর হচ্ছে 1, 1 দ্বারা লসাগু 3 কে ভাগ করলে 3 হয়, 3 দ্বারা এই ভগ্নাংশের লব 7y কে গুণ করলে কি হবে, 3 সাথে 21y, ঠিক আছে। আর ডান পাশে আমাদের 13 ছিল, সেই 13 এ দিয়েছি। তো এখন দেখেন তাহলে আমরা কি পাইলাম, 34y থেকে 21y বাদ দিলে আমরা কত পাই, 34y থেকে 21y বাদ দিলে আমরা পাই 13y, আর আমাদের এই পাশে যে 3 আছে তো এটার সাথে আমরা এটা গুণন আকারে লিখেছি, অর্থাৎ আর গুণন করেছি, ঠিক আছে। তাহলে 3 আর 13, তাহলে গুণন আকারে লিখলাম, আর 34y থেকে 21y বাদ দিলে 13y, তাহলে আমরা উভয় পক্ষ থেকে 13 বাদ দিতে পারি। তাহলে দেখেন এ পাশেও 13 গুণন আকারে আছে, এ পাশেও গুণন আকারে আছে, তাহলে 13 বাদ দিলে y সমান এখানে থাকে হচ্ছে আরও 3, তাহলে y = 3। এখন এই y এর মানটা আমরা হচ্ছে 3 নং সমীকরণে বসাবো। তো 3 নং সমীকরণ কি ছিল দেখেন, ছিল হচ্ছে 2y ভাগ 3, এখানে আমরা হচ্ছে y এর মান বসাবো, তাহলে 2 গুণন y এর মান হচ্ছে 3 ভাগ 3, তাহলে 3 বাদ যায়, থাকে হচ্ছে 2, তাহলে x = 2, তাহলে x, y = x এর মান হচ্ছে 2 আর y এর মান হচ্ছে 3, তাহলে 2, 3, এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে যদি 6 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, দেখেন আমাদেরকে দেওয়া আছে x - y = 2a, আর হচ্ছে ax + by = a² + b², তো আমরা 1 নং আর 2 নং সমীকরণ দিয়ে দিলাম। তাহলে 1 নং সমীকরণটা হচ্ছে x - y = 2a, তো এটা থেকে আমরা কি পাই দেখেন, xটাকে x = এপাশে -y, ওপাশে যায় +y, অর্থাৎ 2a + y হয়ে গেল, এটাকে আমরা 3 নং সমীকরণ দিলাম।
তাহলে এখন এই যে এক্স এর মানটা যেহেতু আমরা 1 নং সমীকরণ থেকে এটা 3 নং সমীকরণ পাইলাম, এখন আমরা 2 নং সমীকরণে এক্স এর মানটা বসাবো। তো 2 নং সমীকরণ হচ্ছে এক্স প্লাস বিওয়াই ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এক্স এর জায়গায় বসাবো কি 2a প্লাস ওয়াই। তাহলে এই যে এক্স এর জায়গায় বসালাম 2a প্লাস ওয়াই, তার সাথে আবার প্লাস বিওয়াই, আর এখানে হলো স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ দ্বারা যদি 2a কে গুণ করি তাহলে 2a স্কোয়ার, এ দ্বারা যদি ওয়াই কে গুণ করি প্লাস এ ওয়াই, এখানে হচ্ছে প্লাস বিওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডান পাশে ছিল। এখন দেখেন আমরা এই দুটো থেকে কি করতে পারি, এই যে এ ওয়াই আর হলো প্লাস বিওয়াই, এই দুটোর থেকে ওয়াই কমন নিলে এখানে থাকে এ আর এখানে থাকে হলো বি, অর্থাৎ এ প্লাস বি, আর এই পাশে 2a স্কোয়ার ছিল, ডান পাশে দেওয়া হয়ে গেল মাইনাস 2a স্কোয়ার, ডান পাশে যা ছিল সেখান থেকে মাইনাস 2a স্কোয়ার। তাহলে দেখেন আমরা আবার হচ্ছে এই যে একটা স্কোয়ার আর এটা হলো মাইনাস 2a স্কোয়ার, তাহলে দূরের থেকে একটা বাদ দিলে আরও মাইনাস একটা স্কোয়ার থাকে, তাহলে আমরা লিখতে পারি বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আর ওয়াই এর সাথে যে এ প্লাস বি গুণন আকারে ছিল সেটা এই পাশে এসে ডান পাশে এসে ভাগ হয়ে গেল। এখন বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ঠিক আছে, এটা সমান আমরা কি লিখতে পারি, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান লিখতে পারি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করলে বি প্লাস এ ইন্টু বি মাইনাস এ। তাহলে নিচে আছে এ প্লাস বি, যে বলা যে কথা বি প্লাস এ বলা একই কথা, তাহলে এই যে এ প্লাস বি আর হলো বি প্লাস এ, এই দুটো বাদ যায় থাকে হচ্ছে বি মাইনাস এ। তাহলে ওয়াই সমান আমরা পাইলাম হচ্ছে বি মাইনাস এ। এখন এই যে ওয়াই এর মান আমরা 3 নং সমীকরণে বসাবো। 3 নং সমীকরণটা কি, যে এক্স ইকুয়াল টু এ প্লাস ওয়াই, ঠিক আছে। তো দেখেন আমরা যদি একটু বসাই যে এক্স ইকুয়াল টু এ প্লাস ওয়াই, তাহলে 2a প্লাস ওয়াই এর জায়গায় বসালাম হচ্ছে যে বি মাইনাস এ, বি মাইনাস এ। তো এখন থেকে 2 এর থেকে এ বাদ দিলে আরও একটা এ থাকে আর এখানে হচ্ছে বি, তাহলে এ প্লাস বি, অর্থাৎ এক্স ইকুয়াল এ প্লাস বি, ওয়াই ইকুয়াল বি মাইনাস এ। তাহলে এক্স এর মান হলো এ প্লাস বি কমা ওয়াই এর মান হলো বি মাইনাস, এই যে বি মাইনাস এ। তো এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এখন যদি আমরা 7 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, যে এ এক্স প্লাস বিওয়াই ইকুয়াল এ বি আর হলো বি এক্স প্লাস এ ওয়াই ইকুয়াল এ বি। তো আমরা প্রথমটাকে 1 নং, দ্বিতীয়টাকে 2 নং সমীকরণ বিবেচনা করলাম। আমরা হচ্ছে 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং ছিল হচ্ছে এক্স প্লাস বিওয়াই ইকুয়াল হচ্ছে এ বি। তো এ এক্স সমান সমান এই যে বিওয়াইটা এই পাশে প্লাস ছিল, ডান পাশে হয়ে গেল মাইনাস, আর এক্সের সাথে এ গুণন আকারে ছিল, সেটা যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে হয়ে যাবে ভাগ, অর্থাৎ এক্স সমান এ বি মাইনাস বিওয়াই ভাগে, এটাকে আমরা 3 নং সমীকরণ দিলাম। এটা যেহেতু আমরা 1 নং সমীকরণ থেকে 3 নং সমীকরণ পাইলাম, এখন এক্স এর মানটা আমরা 2 নং সমীকরণে বসাবো। 2 নং সমীকরণ হচ্ছে বি এক্স প্লাস এ ওয়াই ইকুয়াল এ বি, তো সেটা লিখলাম বি এক্স প্লাস এ ওয়াই ইকুয়াল এ বি। এখন তাহলে কী করবো, এক্স এর জায়গায় বসাবো কি এ বি মাইনাস বিওয়াই ভাগ এ, তাহলে এক্স এর জায়গায় বসালাম এ বি মাইনাস বিওয়াই ভাগ এ, আর এর পাশে আছে হলো প্লাস এ ওয়াই আর ইকুয়াল এ বি। তো আমরা যদি এখন বি দ্বারা এই দুটাকে গুণ করি, ঠিক আছে, যেহেতু এই বির সাথে এই দুটো গুণন আকারে আছে, বি দ্বারা এ বিকে যদি গুণ করি তাহলে এ বিবি গুণ করলে বি স্কোয়ার মাইনাস বিবি গুণ করলে বি স্কোয়ার ওয়াই, আর নিচে আছে হলো এ প্লাস এ ওয়াই ইকুয়াল এ বি। এখন আমরা এই যে এ ওয়াই এর নিচে কিছু নাই মানে 1 আছে, তো 1 চিন্তা করে এটা একটা ভগ্নাংশ এটা একটা ভগ্নাংশ, আমরা লসাগু নির্ণয় করব। তাহলে এ ওয়াই এর হর হচ্ছে 1 আর এটার হর হচ্ছে এ আর 1 এর লসাগু এ হবে। এখন লসাগুকে প্রত্যেক ভগ্নাংশের হর দ্বারা ভাগ করবে, এই ভগ্নাংশের হর এ দ্বারা যদি ভাগ করি তাহলে লসাগুকে এ দ্বারা ভাগ করলে এ বাদ যাবে, থাকবে 1 দ্বারা এটাকে এই লবটাকে গুণ করলে এটাই হবে, তাহলে এ বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই। এরপরে প্লাস প্লাস দিয়ে দিলাম, এই ভগ্নাংশের হর 1 দ্বারা লসাগু এ কে ভাগ করলে এ হবে, সেই এ দ্বারা লব এ ওয়াইকে গুণ করলে এ স্কোয়ার ওয়াই, আর ডান পাশে আছে হলো এ বি, ঠিক আছে। এখন দেখেন আমরা এখানে আড়াআড়ি গুণন করেছি, ঠিক আছে, অর্থাৎ এই যে এ বির নিচে কিছু নাই মানে 1 আছে, 1 আর এই পাশের লব গুণ হলে এটাই হবে, আর এই পাশের হর এ আর হচ্ছে এই পাশের লব এ বি গুণ করলে হবে এ স্কোয়ার বি, অর্থাৎ এ আর এ গুণ করলে এ স্কোয়ার আর হলো বি এ স্কোয়ার বি। তাহলে এটা যেটা ছিল আমরা সেটাই লিখলাম। এখন দেখেন আমরা কি করব, এই যে এ স্কোয়ার ওয়াই আর হলো মাইনাস বি স্কোয়ার ওয়াই, এটা লিখলাম, স্কোয়ার ওয়াইটাকে আগে লিখলাম কারণ এর সামনে প্লাস আছে, যেহেতু এটা আমরা সামনে লিখলাম তাহলে প্লাস আছে, তাহলে স্কোয়ার ওয়াই মাইনাস বি স্কোয়ার ওয়াই, এ পাশে আছে স্কোয়ার বি, আর আমাদের বাম পাশে ছিল এ বি স্কোয়ার, তাহলে ডান পাশে হয়ে যাবে মাইনাস এ বি স্কোয়ার, ঠিক আছে। তো আমরা যদি এই দুটার থেকে এখন ওয়াই কমন নেই তাহলে থাকে হলো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই দুটার থেকেও যদি আমরা সেমভাবে এ বি কমন নেই, দুটার থেকে যদি এ বি কমন নেই তাহলে এ বি দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে থাকে হচ্ছে এ মাইনাস মাইনাস, এ বি দ্বারা আবার এ বি স্কোয়ারকে ভাগ করলে এ আর বি বাদ যায়, আরও একটা এখানে বি থাকে, তাহলে মাইনাস বি। তো দেখেন এখন আমরা হচ্ছে কি করতে পারি, আমাদের হচ্ছে এই যে বাম পাশে যে ওয়াই এর সাথে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার গুণন আকারে আছে, তাহলে ডান পাশে হয়ে যাবে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রও আমরা প্রয়োগ করতে পারব যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের পরিবর্তে লিখলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর ডান পাশে যেটা ছিল সেটাই লিখেছি। তাহলে উপরের এ মাইনাস বি নিচের এ মাইনাস বি বাদ যায়, তাহলে উপরে থাকে এ বি নিচে থাকে এ প্লাস বি, তাহলে ওয়াই সমান আমরা পাইলাম এ বি ভাগ এ প্লাস বি, ঠিক আছে। তো এখন এই যে ওয়াই এর মানটা 3 নং যে সমীকরণ এক্স ইকুয়াল এ বি মাইনাস বি ওয়াই ভাগ এ, এই যে ওয়াই এর জায়গায় আমরা বসাবো কি
এ বি ভাগ এ প্লাস বি, ঠিক আছে। তো তাহলে দেখেন আমরা সেটাই লিখেছি যে ওয়াই এর মান 3 নংয়ে বসিয়ে পাই, তাহলে এক্স ইকুয়াল এ বি মাইনাস বিওয়াই ভাগে, এটা হচ্ছে আমাদের 3 নং সমীকরণটা। তাহলে ওয়াই এর জায়গায় বসাবো হচ্ছে এ বি ভাগ এ প্লাস বি, আমরা সেটাই বসাছি। কারণ বি দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে আমাদের কি হবে এ বি স্কোয়ার আর নিচে হলো এ প্লাস বি, ঠিক আছে। এখন এই যে উপরে যেটা আছে এ বি মাইনাস এ বি স্কোয়ার ভাগ এ প্লাস বি, উপরেরটার আমরা হচ্ছে যেহেতু এটা ভগ্নাংশ এটা ভগ্নাংশ নয়, তো এটাকে ভগ্নাংশ চিন্তা করে তাহলে এটার হর হয় 1 আর এটার হর হচ্ছে এ প্লাস বি, এই দুটার লসাগু নির্ণয় করলে এ প্লাস বি হয়। লসাগুকে যদি এখন এই ভগ্নাংশের হর দ্বারা ভাগ করি, এই ভগ্নাংশের হর 1 দ্বারা এ প্লাস বিকে ভাগ করলে এ প্লাস বিই হবে। সেই এ প্লাস বি দ্বারা এখন যদি এ বিকে গুণ করি তাহলে আমরা গুণন আকারে রাখলাম এ বি ইন্টু এ প্লাস বি। সেমভাবে যে মাইনাস মাইনাস দিয়ে দিলাম, এই ভগ্নাংশের হর এ প্লাস বি দ্বারা লসাগু এ প্লাস বি ভাগ করলে 1 দ্বারা এ বি স্কোয়ারকে গুণ করলে এ বি স্কোয়ারে হবে। আর তার নিচে আমাদের ছিল এ, সেই এটা আমরা দিয়ে দিলাম, ঠিক আছে। এখন এ বি দ্বারা যদি আমরা এই দুটাকে গুণ করি, যেহেতু গুণন আকারে আছে, এ আর এ গুণ করলে স্কোয়ার বি, তাহলে স্কোয়ার বি, আবার এ বি দ্বারা প্লাস বিকে গুণ করলে এ বি আর বি গুণ করলে বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার, আর এখানে হলো মাইনাস এ বি স্কোয়ার, তার নিচে আসছিল এ প্লাস বি, তার নিচে আবার ছিল হলো এ, ঠিক আছে। তো দেখেন তাহলে এখন হলো আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি স্কোয়ার বি মাইনাস, আচ্ছা স্কোয়ার বি যেহেতু আমাদের মিলতেছে না, আচ্ছা দেখেন এ বি স্কোয়ার আর হলো মাইনাস এ বি স্কোয়ার, এই দুটো বাদ যায়, প্লাস এ বি স্কোয়ার আর মাইনাস এ বি স্কোয়ার, তাহলে এই দুটো হচ্ছে বাদ যায়, থাকে হলো স্কোয়ার বি, এই যে স্কোয়ার বি তার নিচে আবার হলো এ প্লাস বি, তার নিচে আছে এ, ঠিক আছে। তো আমরা এখন এটা যেহেতু ভাগ আকারে আছে আমরা এটাকে গুণন আকারে লিখবো। তো লব কিন্তু আমাদের হচ্ছে এই যে এইটা স্কোয়ার বি ভাগ এ প্লাস বি, এটা হচ্ছে লব, আর তার নিচে ছিল এ, ঠিক আছে, এটা হচ্ছে হর। তাহলে আমরা যখন ভাগ আকার থেকে গুণন আকারে লিখবো তখন লবটা আগে লিখবো স্কোয়ার বি ভাগ এ প্লাস বি, আর যেহেতু ভাগাকার থেকে গুণন আকারে লিখতেছি তাহলে গুণন চিহ্ন দিলাম, এই ওয়ানের নিচে কিছু নাই মানে ওয়ান আছে, সেই ওয়ানটা যাবে উপরে আর এটা আসবে হচ্ছে নিচে, ঠিক আছে। তো এখন এই যেহেতু এই পাশের অংশ গুণন আকারে আছে তাহলে উপর নিচ কাটাকাটি যায়, এই এ আর এই স্কোয়ারের একটা এ বাদ যাবে আর একটা এ থাকবে, তাহলে এ আর বি, তাহলে এ বি আর নিচে থাকে হচ্ছে এ প্লাস বি, তাহলে এক্স ইকুয়াল আমরা কি পাইলাম এ বি ভাগ এ প্লাস বি, ঠিক আছে। তাহলে এক্স কমা ওয়াই সমান আমরা কি পাবো দেখেন, এক্স এর মান পাইলাম হচ্ছে এ বি ভাগ এ প্লাস বি, আর ওয়াই এর মান আমরা পেয়েছিলাম এ বি ভাগ এ প্লাস বি, অর্থাৎ দুইটার মানে আমরা সেম পেয়েছিলাম। দেখেন আমরা এই পাশে ওয়াই এর মান কি পাইছিলাম, ওয়াই এর মান পাইছিলাম এ বি ভাগ এ প্লাস বি, ঠিক আছে। তাহলে এক্স এর মানও যা ওয়াই এর মানও তাই, এ বি ভাগ এ প্লাস বি কমা এ বি ভাগ এ প্লাস বি, এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা এরপরে যদি আমরা 8 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, 8 নম্বর প্রশ্ন হচ্ছে এ এক্স মাইনাস বি ওয়াই ইকুয়াল এ বি, বি এক্স মাইনাস এ ওয়াই ইকুয়াল এ বি। তো 1 নং আর 2 নং সমীকরণ দিলাম, তাহলে আমরা 1 নং সমীকরণ থেকে পাই দেখেন এ এক্স মাইনাস বি ওয়াই ইকুয়াল এ বি, এটা 1 নং সমীকরণ। তাহলে আমরা এ এক্স সমান মাইনাস বি ওয়াইটা ওই পাশে গেলে প্লাস বি ওয়াই হবে, এক্সের সাথে আবার এ গুণন আকারে ছিল তাহলে ওই পাশে যায় ভাগ হবে, তাহলে এটাকে আমরা 3 নং সমীকরণ দিলাম। তো যেহেতু আমরা 3 নং সমীকরণটা 1 নং সমীকরণ থেকে পাইলাম, তার কারণে এক্স এর মানটা এখন আমরা 2 নং সমীকরণে বসাবো। 2 নং সমীকরণ হচ্ছে এ এক্স মাইনাস বিওয়াই ইকুয়াল এ বি, ঠিক আছে। তো আমরা এই এক্সের জায়গায় বসাবো হলো এ বি প্লাস বিওয়াই ভাগ এ, তাহলে আমরা সেটা বসাইলাম। এরপরে যে মাইনাস এ ওয়াই আর এখানে হচ্ছে ডান পাশে আছে এ বি, ঠিক আছে। অ্যান্ড বি দ্বারা যদি এ বিকে গুণ করি বি আর বি গুণ করলে হবে বি স্কোয়ার, তাহলে এ বি স্কোয়ার, আবার বি দ্বারা যদি বিওয়াইকে গুণ করি বি গুণ করলে বি স্কোয়ার ওয়াই, আর নিচে আছে হলো এ, আর এখানে হচ্ছে মাইনাস এ ওয়াই, ডান পাশে আছে হলো এ বি। তো এখন আমরা কি করব, এ ওয়াই এর নিচে কিছু নাই মানে ওয়ান আছে, ওয়ান চিন্তা করে আর এটা ভগ্নাংশ চিন্তা করে আমরা দুইটাকে বিয়োগ করব, তাহলে এই ভগ্নাংশের হর ওয়ান, এই ভগ্নাংশের হর এ, ওয়ান আর এ গুণ করলে হবে এ। এখন হচ্ছে ভগ্নাংশকে থাক লসাগু পাইলাম, এটা লসাগুকে প্রত্যেক ভগ্নাংশের হর দ্বারা ভাগ করতে হবে, এই ভগ্নাংশের হর এ দ্বারা একে ভাগ করলে এ হবে, এ দ্বারা একে ভাগ করলে ওয়ান হবে, ওয়ান দ্বারা যদি লব এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াইকে গুণ করি তাহলে এটাই হবে এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই। এবারে মাইনাস মাইনাস এই ভগ্নাংশের হর ওয়ান দ্বারা লসাগু একে ভাগ করলে এ হবে, সেটা দ্বারা আবার লব এ ওয়াইকে গুণ করলে স্কোয়ার ওয়াই হবে, আর ডান পাশে আছে হলো এ বি, ঠিক আছে। তাহলে এখন দেখেন আমরা কি করব, এই পাশের লব আর এই পাশের হচ্ছে এই পাশের হর এই পাশের লব গুণ হবে, এই পাশের লব এই পাশের হর গুণ হবে, এই পাশের হর কিছু নাই মানে ওয়ান আছে, ওয়ানের সাথে এই পুরাটা গুণ করলে এটাই হবে, আর এই পাশের হর হচ্ছে এ আর এই পাশের লব হচ্ছে এ বি গুণ করলে হবে স্কোয়ার বি, ঠিক আছে। তো এখন দেখেন আমরা কি করব, এই যে বি স্কোয়ার ওয়াই আর হলো মাইনাস স্কোয়ার ওয়াই সেটা বাম পাশে রাখলাম, আর এ বি স্কোয়ার যেটা বাম পাশে ছিল এটাকে আমরা ডান পাশে নিয়ে গেলাম, তাহলে বাম পাশে ছিল প্লাস, ডান পাশে হয়ে গেল মাইনাস এ বি স্কোয়ার।
এখন দেখেন আমরা এই যে বাম পাশের অংশ দুইটার থেকে যদি ওয়াই কমন নেই তাহলে এখানে থাকে বি স্কোয়ার, এখানে থাকে হলো মাইনাস এ স্কোয়ার, ঠিক আছে। আর এই দুটার থেকে যদি আমরা হচ্ছে দুটার থেকে এ বি কমন নেই তাহলে এ বি দ্বারা স্কোয়ার বিকে ভাগ করলে এখানে আরও একটা এ থাকে, আর এই যে মাইনাস মাইনাস এ বি দ্বারা আবার এ বি স্কোয়ারকে ভাগ করলে এখানে আরও একটা বি থাকে, তাহলে এ মাইনাস বি। তাহলে এখান থেকে দেখেন ওয়াই এর সাথে তাহলে বি স্কোয়ার মাইনাস এটা গুণন আকারে আছে, ও পাশে যায় কী হবে, ভাগ হবে। তো দেখেন আমরা এখানে লিখেছি, আর উপরে আছে হলো আচ্ছা আমরা এখন এখানে কি করব দেখেন, এখানে আমাদের হলো এটা যদি সূত্র প্রয়োগ করি তাহলে এই সূত্রটা প্রয়োগ করলে আমাদের কি হবে, বি প্লাস এ অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করলে হবে বি প্লাস এ ইন্টু বি মাইনাস এ। কিন্তু আমাদের এখানে কি আছে, এ মাইনাস বি, যদি এখানে প্লাস থাকতো তাহলে আমরা এটাকে হলো বি প্লাস এও লিখতে পারতাম, ঠিক আছে। তখন আমাদের হলো এই যে বি প্লাস এ বি মাইনাস এ, এখান থেকে বি প্লাস এ বাদ যাইতো। তো যেহেতু এই নিচেরটার সাথে বনতিছে না, বি প্লাস এ বি মাইনাস এর সাথে যেহেতু বনতিছে না, তার কারণে আমরা এই যে ডান পাশে যেটা আছে সেটাকে আমরা হচ্ছে -1 দ্বারা গুণ করব, ঠিক আছে। তো আমরা যদি -1 দ্বারা এটাকে গুণ করি তাহলে কি হয়ে যাবে, এ বিকে -1 দ্বারা গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস এ বি, আর এটাকে যদি আবার এটা প্লাস একে যদি -1 দ্বারা গুণ করি তাহলে মাইনাস এ হবে, আর মাইনাস বিকে যদি আবার হচ্ছে -1 দ্বারা গুণ করি মাইনাসে মাইনাসে প্লাস বি হবে, তাহলে বি মাইনাস এ হয়ে যাবে। তো দেখেন বি মাইনাস এ আমরা এখানে লিখা থাক -1 দ্বারা গুণ করেছি। আর হলো এখানে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করে বি প্লাস এ ইন্টু বি মাইনাস এ, তাহলে উপরের বি মাইনাস এ নিচের বি মাইনাস এ বাদ যায়, উপরে থাকে মাইনাস এ বি, নিচে থাকে হচ্ছে এ প্লাস বি অথবা বি প্লাস এ, একই কথা, ঠিক আছে। এখন এই ওয়াই এর মানটা 3 নং যে আমাদের সমীকরণ আছে এক্স ইকুয়াল এ বি প্লাস বি ওয়াই ভাগে, তো এইখানে বসে আমরা হচ্ছে এক্স এর মানটা বের করব। তো দেখেন আমরা সেটাই লিখেছি যে এক্স এর মান 3 নং এ বসিয়ে পাই, 3 নং হচ্ছে এক্স প্লাস বি ওয়াই ভাগ এ, তাহলে আমাদের এ বি প্লাস বি আর ওয়াই এর মান হচ্ছে মাইনাস এ বি ভাগ এ প্লাস বি। এই বি দ্বারা যদি আমরা এখন এটাকে গুণ করি তাহলে এখানে কি হয়ে যাবে দেখেন, এই যে মাইনাস এ বি স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। সেটা কিন্তু ব্র্যাকেটের ভিতরেই থাকবে, কারণ এর সামনে প্লাস আছে আর এখানে মাইনাস, প্লাসে মাইনাসে ব্র্যাকেট তুলে দিলে এখানে কিন্তু মাইনাস হবে। তো যেহেতু আমরা এখনও এখানে প্লাসেই রাখছি তার কারণে এটাকে ব্র্যাকেটের ভিতরে রাখলাম। তাহলে বি আর মাইনাস এ বি গুণ করলে হবে মাইনাস এ বি স্কোয়ার, নিচে আসে হলো এ প্লাস বি। তো এখন আমরা কি করব দেখেন, এই যে এ বিটা আমরা এখানে রাখলাম, এখন এখানে হচ্ছে দেখেন এই যে এ বির নিচে কিছু নাই মানে 1 আছে, আর এই ভগ্নাংশের হর আবার হচ্ছে এ প্লাস বি, আমরা এখানে লসাগু নির্ণয় করবো, তাহলে 1 আর এ প্লাস বির লসাগু কী হবে, এ প্লাস বি হবে। সেই লসাগুকে এই ভগ্নাংশের হর যে 1 আছে সেটা দ্বারা যদি ভাগ করি এ প্লাস বিকে তাহলে এ প্লাস বি হয়, সেই এ প্লাস বি দ্বারা লব এ বিকে যদি গুণ করি তাহলে এ বি ইন্টু এ প্লাস বি, এ বি ইন্টু এ প্লাস বি, এটা কিন্তু প্লাস চিহ্ন নয়, ঠিক আছে, এটা ইন্টু আকারে রাখছি, এ বি ইন্টু এ প্লাস বি। এরপরে যে প্লাস ছিল সেই প্লাস, আর এখানে হচ্ছে মাইনাস, প্লাসে মাইনাসে আমরা মাইনাস দিয়ে দিলাম, ঠিক আছে। এই ভগ্নাংশের হর আবার হচ্ছে এ প্লাস বি, সেই এ প্লাস বি দ্বারা লসাগু এ প্লাস বিকে যদি ভাগ করি তাহলে 1 দ্বারা এটাকে যদি গুণ করি, মাইনাসকে গুণ করলে তাহলে মাইনাস এ বি স্কোয়ার হবে, যেহেতু ব্র্যাকেট তুলে দেবো তার কারণে প্লাসে মাইনাসে মাইনাস এ বি স্কোয়ার। এখন এ বি দ্বারা যদি এই দুটাকে গুণ করি, তার নিচে আমাদের এ ছিল এ দিয়ে দিছি, এ বি দ্বারা যদি এটাকে গুণ করি, এ বি দ্বারা এ কে গুণ করলে এ স্কোয়ার বি, এরপরে প্লাস প্লাস এ বি দ্বারা বিকে গুণ করলে এ বি স্কোয়ার, এরপরে মাইনাস মাইনাস এ বি স্কোয়ার, নিচে ছিল এ প্লাস বি, তার নিচে আসছিল এ। তো এখন দেখেন এখানে এ বি স্কোয়ার আর হলো মাইনাস এ বি স্কোয়ার বাদ যায়, তাহলে এখানে থাকে হচ্ছে শুধু এ স্কোয়ার বি, তার নিচে এ প্লাস বি, তার নিচে এ। যেহেতু এটা এখন ভাগ আকারে আছে তো এটাকে আমরা গুণন আকারে লিখব, তাহলে এ স্কোয়ার বি ভাগ এ প্লাস বি, এটা কিন্তু হচ্ছে লব আর এটা হচ্ছে হর, তাহলে আমরা লবটা লিখলাম স্কোয়ার বি ভাগ এ প্লাস বি। তাহলে এই যে এটা যেহেতু ভাগ থেকে গুণন আকারে লিখতেছি, 1 এর নিচে কিছু নাই মানে 1 আছে, সেটা যাবে উপরে আর এটা আসবে নিচে। এখন যেহেতু এই অংশটা আর এই অংশটা গুণন আকারে আছে তাহলে উপর নিচ কাটাকাটি যাবে, এ আর হলো এ স্কোয়ারের এ একটা এ বাদ যাবে, তাহলে এখানে থাকবে আরও এ, তাহলে এ আর বি, এ বি আর নিচে থাকে হলো এ প্লাস বি। তাহলে আমরা কি পাইলাম, এক্স ইকুয়ালও পাইলাম হচ্ছে কি এ বি ভাগ এ প্লাস বি, আর আমরা ওয়াই সমান পাইছিলাম কি দেখেন, ওয়াই সমান আমরা পাইছিলাম হচ্ছে দেখেন মাইনাস এ বি ভাগ এ প্লাস বি, এটা আমরা ওয়াই সমান পাইছিলাম। তাহলে আমরা এক্স কমা ওয়াই সমান কী পাইলাম, এ বি ভাগ এ প্লাস বি কমা মাইনাস এ বি ভাগ এ প্লাস বি। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এখন যদি আমরা 9 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি যে এ এক্স মাইনাস বিওয়াই ইকুয়াল এ মাইনাস বি আর হচ্ছে এ এক্স প্লাস বিওয়াই ইকুয়াল এ প্লাস বি। তো 1 আর 2 নং সমীকরণ আমরা বিবেচনা করলাম, এখন 1 নং থেকে পাই এ এক্স মাইনাস বিওয়াই ইকুয়াল হচ্ছে এ মাইনাস বি। তো আমরা এ এক্সটা রাখলাম মাইনাস বিওয়াই, উপাশে যা হয়ে গেল প্লাস বিওয়াই, তাহলে এ এক্স সমান এ মাইনাস বি প্লাস বিওয়াই, এটাকে আমরা 3 নং সমীকরণ বিবেচনা করলাম, ঠিক আছে।
তো যেহেতু আমরা এটা 1 নং সমীকরণ থেকে 3 নং পাইলাম, তো এখন ax এর মানটা আমরা হচ্ছে যেহেতু দেখেন 1 নং সমীকরণে ax আছে, তার কারণে আমরা ax সমানে লিখলাম। এখন এই ax এর মানটা আমরা 1 নং সমীকরণ অর্থাৎ যেহেতু 1 নং থেকে পাইলাম এই 2 নং সমীকরণে বসাবো, যেহেতু 2 নংয়ে ax আছে, তাই না? তো দেখেন আমরা সেটাই লিখেছি যে ax এর মান 2 নংয়ে বসিয়ে পাই, তাহলে 2 নং সমীকরণ হলো ax + by = a + b। তাহলে আমরা এই x এর জায়গায় বসাবো কি, অর্থাৎ ax এর জায়গায় বসাবো হলো a - b + by। তাহলে ax এর জায়গায় বসালাম a - b + by, এখানে আরও একটা প্লাস by আছে, আর ডান পাশে আছে হলো a + b, ঠিক আছে? তো দেখেন এই যে by আর by, তাহলে 2by আমাদের আরও a - b আছে, তাহলে ডান পাশে দেখেন a + b, তো এর সামনে প্লাস ছিল, ডান পাশে হয়ে গেল -a, বির সামনে মাইনাস ছিল, ডান পাশে হয়ে গেল +b। তাহলে এখান থেকে আমরা কি পাই, দেখেন -a আর +a বাদ যায়, b আর b, তাহলে 2b, তাহলে 2by = 2b। তাহলে আমরা এখন কি করতে পারি, দেখেন উভয় পক্ষ থেকে আমরা 2 বাদ দিতে পারি। উভয় পক্ষ থেকে যেহেতু গুণন আকারে আছে, উভয় পক্ষ থেকে 2 বাদ দিলে এ পাশে থাকে by, এ পাশে থাকে b। আবার উভয় পক্ষ থেকে b বাদ দিতে পারি, তাহলে y = ডান পাশে কিছু থাকে না মানে 1 থাকে। এখন এই যে y এর মান যে 1, সেটা আমরা 3 নং সমীকরণে বসাবো। 3 নং সমীকরণটা কি ছিল, ax = a - b + by। দেখেন ax = a - b + by, তাহলে আমরা এই যে y এর জায়গায় 1 বসাবো, এই যে y এর জায়গায় আমরা 1 বসাইলাম, তাহলে a - b, b আর 1 গুণ করলে b হবে, তাহলে +b। তাহলে এখন দেখেন -b + b বাদ যায়, তাহলে ax সমান আমরা পাই হচ্ছে a, উভয় পক্ষ থেকে আবার যদি আবার a বাদ দিই তাহলে x সমান পাই হচ্ছে 1। তাহলে x সমান পাইলাম 1, y সমানও পাইলাম 1, তাহলে x, y = 1, 1। আচ্ছা, এখন দেখেন 10 নং যে প্রশ্নটা আছে, আমরা যেহেতু এগুলো প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতেছি, তাহলে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করার নিয়ম কি, যে কোনো একটা সমীকরণ থেকে একটা চলককে আর একটা চলকের মাধ্যমে প্রকাশ করা, সেটাকে 3 নং সমীকরণ দেওয়া। সেই মানটা আমরা যে সমীকরণ থেকে পাইলাম সেই সমীকরণ বাদে অপর সমীকরণে বসে সেখান থেকে x অথবা y এর মান বের করে সেই মানটা আবার 3 নং সমীকরণে বসাতে হয়, তাই না? তো দেখেন আমরা এখান থেকে আমাদেরকে এটা দেওয়া ছিল 1/x + 1/y = 5/6, আর হচ্ছে 1/x - 1/y = 1/6। তো 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ আমরা দিয়ে দিলাম। আমরা 2 নং সমীকরণ থেকে পাই, দেখেন 2 নং সমীকরণ হচ্ছে 1/x - 1/y = 1/6। তো আমরা হচ্ছে -1/y, এটা আমরা ডান পাশে নিয়ে গেছি +1/y। তো এটাকে আমরা হচ্ছে কি করলাম, এখানে লসাগু নির্ণয় করলাম, 6 আর y এর লসাগু 6y, লসাগুকে 6 দ্বারা যদি ভাগ করি 6 বাদ যায়, থাকে y দ্বারা লব 1কে গুণ করলে y এ হবে। আবার এই ভগ্নাংশের হর হচ্ছে y দ্বারা লসাগু 6y-কে যদি ভাগ করি y বাদ যাবে, থাকবে 6 দ্বারা লব 1কে গুণ করলে হবে 6। তাহলে 1/x = y + 6/6y। তো এটাকে আমরা 3 নং সমীকরণ দিলাম। এখন এই যে 1/x, এটা আসলে কয় নং সমীকরণ থেকে পাইলাম, 3 নং সমীকরণটা 2 নং থেকে। এখন 1/x এর মানটা আমরা বসাবো হলো 1 নং সমীকরণে, যেহেতু 1/x আছে, ঠিক আছে? তো দেখেন আমরা এখানে সেটাই বলেছি যে 1/x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণ হলো 1/x + 1/y = 5/6। তো এখন দেখেন আমরা হচ্ছে কি করলাম, এই যে 1/x এর জায়গায় আমরা বসালাম হলো y + 6/6y, 1/x এর জায়গায় y + 6/6y, আরও থাকে হচ্ছে +1/y, আর ডান পাশে হলো 5/6। এখন আমরা যদি এখানে লসাগু নির্ণয় করি, এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, 6y আর y এর লসাগু 6y এ হবে। এখন লসাগুকে এই ভগ্নাংশের হর 6y দ্বারা ভাগ করলে 1 দ্বারা y + 6কে গুণ করলে y + 6, এরপর প্লাস এই ভগ্নাংশের হর y দ্বারা লসাগু 6y-কে ভাগ করলে y বাদ যাবে, থাকবে 6 দ্বারা লব 1কে গুণ করলে 6, আর ডান পাশে আছে 5/6। তো এখন দেখেন তাহলে y 6 আর 6 যোগ করলে 12, নিচে হলো 6y, আর ডান পাশে হচ্ছে 5/6। এখন আমরা তাহলে এখানে কি করতে পারি, আড়াআড়ি গুণ করতে পারি। তাহলে এই ভগ্নাংশের লব, এই ভগ্নাংশের হর, এই ভগ্নাংশের হর, এই ভগ্নাংশের লব, তাহলে গুণ করলে কি হয়, 6 আর y, আচ্ছা আমরা যদি এটা গুণ করি 5 6 30y, 6 আর y গুণ করলে 6y, 6 দ্বারা 12কে যদি গুণ করি তাহলে প্লাস 6 12 72, ঠিক আছে? তো এখন দেখেন তাহলে 30y, আমাদের ডান পাশে ছিল 6y, বাম পাশে এসে -6y, আর ডান পাশে আছে 72। এখন দেখেন 30y থেকে 6y বাদ দিলে হচ্ছে আমাদের কত হয়, 24y, ডান পাশে 72। তাহলে y এর সাথে যেহেতু 24 গুণন আকারে আছে, তাহলে ওই পাশে যা ভাগ হবে, তাহলে 72কে যদি আমরা 24 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাই হচ্ছে 3, অর্থাৎ 3 24 72, y এর মান 3। এখন y এর মানটা যে 3 নং সমীকরণ 1/x = y + 6/6y, এখানে বসাবো, বসে আমরা হচ্ছে x এর মান বের করব। তো দেখেন আমরা সেটাই লিখেছি যে y এর মান 3 নংয়ে বসিয়ে পাই, ঠিক আছে?
তাহলে 3 নং সমীকরণ ছিল হচ্ছে 1/x = y + 6/6y। তো আমরা y এর জায়গায় কি বসাবো, যেহেতু 3 পাইছি 3 বসাবো। তাহলে উপরেও হচ্ছে y এর জায়গায় 3 + 6, নিচেও হচ্ছে 6, y এর জায়গায় হচ্ছে 3। তাহলে 3 আর 6 হচ্ছে 9, 6 আর 3 গুণ করলে 3 6 18, উপরে হচ্ছে যোগ, নিচে হচ্ছে গুণন। তাহলে উপরে হবে 9, নিচে হবে 3 6 18। ঠিক আছে। তো আমরা যদি 9 আর 18কে যদি হচ্ছে 9 দ্বারা কাটি, 9কে 9 দ্বারা কাটলে 1, আর 18কে 9 দ্বারা কাটলে 2, অর্থাৎ 1/x = আমরা পাইলাম হচ্ছে 1/2। তাহলে উভয় পক্ষ থেকে এখন যদি আমরা আর গুণ করি, x আর 1 গুণ করলে x, 2 আর 1 গুণ করলে 2, অর্থাৎ x = 2। তাহলে দেখেন আমরা x এর মান পাইলাম হচ্ছে 2 আর y এর মান পাইছিলাম হচ্ছে 3, অর্থাৎ x, y = 2, 3। এখন আমরা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতির 11 নম্বর প্রশ্নটা দেখতেছি। x/a + y/b = 2/a + 1/b, এটা 1 নং সমীকরণ। আর x/b - y/a = 2/b - 1/b, এটাকে আমরা 2 নং সমীকরণ বিবেচনা করলাম। এখন আমরা 1 নং সমীকরণ থেকে পাই। 1 নং হলো x/a + y/b = 2/a + 1/b। দেখেন এই যেটা ছিল আমরা সেটাই এখানে লিখেছি। তো এখন আমরা হচ্ছে উভয় পক্ষে কি করলাম দেখেন, এ আর বি যদি লসাগু নির্ণয় করি, তাহলে এ বি লসাগুকে এই ভগ্নাংশের হর এ দ্বারা যদি ভাগ করি, তাহলে এ বাদ যায় থাকে বি, বি দ্বারা এক্সকে গুণ করলে বি এক্স, এই প্লাস প্লাস এই ভগ্নাংশের হর বি, বি দ্বারা লসাগু এ বিকে ভাগ করলে বি, বি বাদ যায় থাকে এ, এ দ্বারা লব ওয়াইকে গুণ করলে এ ওয়াই ইকুয়াল। সেমভাবে এই ভগ্নাংশের লব এ, এই ভগ্নাংশের হর এ, এ আর বির লসাগু এ বি, এই ভগ্নাংশের হর এ দ্বারা ভাগ করলে থাকে বি, বি দ্বারা 2কে গুণ করলে 2b প্লাস প্লাস বি দ্বারা লসাগুকে এ বিকে ভাগ করলে বি, বি বাদ যায় থাকে এ, এ দ্বারা লব 1কে গুণ করলে এ। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা তাহলে এখান থেকে দেখেন উভয় পক্ষ থেকে আমরা হচ্ছে নিচে যে হর এ বি আছে, উভয় পক্ষ থেকে সেই এ বি আমরা বাদ দিতে পারি। তাহলে আমাদের বাম পাশে থাকে হচ্ছে bx + ay, ডান পাশে থাকে 2b + a। এখন দেখেন আমরা আবার কি করতে পারি, এই যে bxটা আমরা রাখলাম, প্লাস ay আছে, তাহলে ডান পাশে যা হয়ে যাবে -ay। ঠিক আছে। তাহলে দেখেন আমরা আবার হচ্ছে x এর সাথে যেহেতু b গুণনাকের আছে, bটা ওপাশে যা হয়ে যাবে ভাগ। তাহলে x = আমরা কি পাইলাম, 2b + a - ay/b, এটাকে আমরা 3 নং সমীকরণ দিলাম। তো এটা আসলে কয় নং সমীকরণ থেকে পাইলাম, দেখেন 1 নং সমীকরণ থেকে x সমান যেটা পাইলাম সেটা আমরা 3 নং সমীকরণ পাইলাম। এখন যেহেতু 1 নং সমীকরণ থেকে পাইছি, তার কারণে x এর মানটা আমরা 2 নং সমীকরণে বসাবো। তো আমরা সেটাই লিখেছি, x এর মান 2 নং এ বসিয়ে পাই। ঠিক আছে। তো 2 নং সমীকরণ হচ্ছে x/b - y/a = 2b - 1/a। যেখানে x আছে এই যে যেখানে আমাদের x আছে সেখানে বসাবো হলো 2b + a - ay। ঠিক আছে, /2b, এটা বসাবো। তো দেখেন এই x এর জায়গায় বসালাম 2b + a - ay/b, তার সাথে নিচে আবার ছিল হলো b, আর মাইনাস এই যে y/a - y/a, আর ডান পাশে ছিল 2/b - 1/a, যেটা ছিল সেটাই লিখলাম। তো এটা যেহেতু কি আকারে আছে, ভাগ আকারে আছে, এটাকে আমরা গুণন আকারে লিখব। তাহলে 2b + a - ay/b, এটা হচ্ছে লব, তো সেটা লিখলাম। এরপরে গুণন চিহ্ন দিলাম। তাহলে বির নিচে কিছু নাই মানে 1 আছে, সেই 1টা যাবে উপরে আর এই বিটা আসবে নিচে। ঠিক আছে। তো এখন দেখেন এই বি আর বি আমরা যদি গুণ করি, তাহলে নিচে হবে b², আর হচ্ছে এটা 2b + a - ay এর সাথে 1 গুণ করলে এটাই হবে। এরপরে যে -y/a -y/a, আর ডান পাশে ছিল আমাদের, এটা আমরা হচ্ছে লসাগু নির্ণয় করেছি, বি আর এর লসাগু নির্ণয় করলে হবে এ বি, লসাগুকে বি দ্বারা যদি ভাগ করে থাকে এ, এ দ্বারা 2কে গুণ করলে হবে 2a, এই মাইনাস মাইনাস এই ভগ্নাংশের হর এ, এ দ্বারা লসাগু এ বিকে ভাগ করলে এ বাদ যাবে থাকবে বি, বি দ্বারা যদি 1কে গুণ করলে তাহলে -b হবে। ঠিক আছে। তো এখন দেখেন তাহলে আমরা এটা পাইলাম। আর এখানে আচ্ছা, তাহলে এখান থেকে দেখেন আমরা হচ্ছে ভাগ থেকে গুণন আকারে লিখলাম, এরপরে গুণন করে এটা পাইলাম, আর ডান পাশে যেটা ছিল সেটাই লিখলাম। আচ্ছা, এখন দেখেন আচ্ছা, এখন আমরা হচ্ছে এখানে লসাগু নির্ণয় করেছি। দেখেন লসাগুটা কিভাবে নির্ণয় করলাম আমরা যদি একটু দেখাই, তাহলে এই ভগ্নাংশের হর হলো b², আর এই ভগ্নাংশের হর হচ্ছে a। তাহলে b² আর a, এটা যদি আমরা লসাগু নির্ণয় করি তাহলে কি হবে, ab² হবে। তো আমরা এখানে সেটাই লিখেছি, দেখেন ab² লিখেছি। এখন আমরা কি করব, লসাগুকে প্রত্যেক ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব। তো দেখেন এই ভগ্নাংশের হর, প্রথম যে ভগ্নাংশটা সেটার হর হলো b², b² দ্বারা যদি আমরা লসাগু ab²কে ভাগ করি, এই যে ab²কে ভাগ করি, তাহলে b² বাদ যাবে, থাকবে হচ্ছে a। সেই a দ্বারা আবার এই ভগ্নাংশের লব
টু বি প্লাস এ মাইনাস এ ওয়াই, এটাকে যদি আমরা গুণ করি তাহলে কি হবে, টু এ বি প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই হবে। ঠিক আছে, তো দেখেন আমরা এখানে সেটাই লিখেছি, টু এ বি প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই। এরপরে দেখেন কি করতে হবে, এই যে এখানে আমাদের মাইনাস আছে, সেই মাইনাসটা আমরা ওখানে দেবো, আর এই ভগ্নাংশের হর এ দ্বারা লসাগু এ স্কোয়ার বিকে ভাগ করলে এ বাদ যাবে, থাকবে বি স্কোয়ার দ্বারা ওয়াইকে গুণ করলে কি হবে, বি স্কোয়ার ওয়াই। তো দেখেন এই যে মাইনাস দিচ্ছি আর হলো বি স্কোয়ার ওয়াই, আর ডান পাশে আমাদের ছিল হচ্ছে টু এ মাইনাস বি ভাগ এ বি, যেটা ছিল আমরা সেটাই লিখেছি। দেখেন ডান পাশে আমাদের যেটা ছিল টু এ মাইনাস বি ভাগ এ বি। আচ্ছা, এখন আমরা কি করতে পারি, আচ্ছা দেখেন এই যে আমরা হচ্ছে উভয় পক্ষ থেকে এই যে ইকুয়াল চিহ্নের উভয় পক্ষ হর, এ পাশে আছে এ বি, এখানে আছে এ বি স্কোয়ার, তাহলে উভয় পক্ষ থেকে কিন্তু আমরা এ বি বাদ দিতে পারি। তাহলে এ বি আর এ বি যদি বাদ দেয়, এই পাশের হরে আরও একটা কিন্তু বি থাকে, তাহলে উপরে যা ছিল আমরা তাই লিখেছি যে টু এ বি প্লাস প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই মাইনাস এ স্কোয়ার ওয়াই মাইনাস বি স্কোয়ার ওয়াই লিখেছি। তাহলে নিচে আরও একটা বি থাকে, আর আমাদের ডান পাশে থাকে হচ্ছে টু এ মাইনাস বি। এখন আমরা কি করব, আড়াআড়ি গুণ করব। ঠিক আছে, তো দেখেন এই পাশের লব আর এই পাশের হর যদি আমরা গুণ করি, এই পাশের হর হচ্ছে ওয়ান দ্বারা এটাকে গুণ করলে এটাই হবে টু এ বি প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার ওয়াই মাইনাস বি স্কোয়ার ওয়াই। ঠিক আছে, যেটা ছিল সেটাই। আর এই পাশের হর হচ্ছে বি দ্বারা যদি আমরা এই পাশের লব টু এ মাইনাস বিকে গুণ করি তাহলে হবে টু এ বি মাইনাস বি গুণ করলে বি স্কোয়ার। ঠিক আছে, তো এখন দেখেন আমরা এখান থেকে কি করতে পারি, আমরা হলো এই যে এ স্কোয়ার ওয়াই, এই যে মাইনাস এ স্কোয়ার ওয়াই আর হলো মাইনাস বি স্কোয়ার ওয়াই রাখলাম, আর এই পাশে ছিল হচ্ছে টু এ বি মাইনাস বি স্কোয়ার, এ পাশে আমাদের ছিল প্লাস টু এ বি, হয়ে গেল মাইনাস টু এ বি, প্লাস এ স্কোয়ার হয়ে গেল মাইনাস এ স্কোয়ার। তো এই দুটার থেকে যদি আমরা আবার হচ্ছে কি কমন নেই, ওয়াই যদি কমন নেই তাহলে এখানে থাকে মাইনাস এ স্কোয়ার আর এখানে থাকে হলো মাইনাস বি স্কোয়ার। আর এই পাশে দেখেন কি হয়, মাইনাস টু এ বি প্লাস টু এ বি বাদ যায়, থাকে হলো মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। মাইনাস স্কোয়ারটাকে আগে লিখেছি, মাইনাস বি স্কোয়ারটাকে পরে লিখেছি, যেহেতু দুটার সামনে মাইনাস মাইনাস তো দেওয়াই আছে, তাই না। তাহলে ওয়াই এর সাথে মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার গুণন আকার আছে, ও পাশে যা হয়ে যাবে কি ভাগ। ঠিক আছে, তাহলে এই পাশে এসে কি হবে, মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর উপরে হলো মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে উপরেও যেটা নিচেও সেটা, তাহলে উপর নিচ কাটাকাটি যাবে, তাহলে থাকবে হচ্ছে ওয়ান, তাহলে ওয়াই সমান সমান আমরা পাইলাম হচ্ছে ওয়ান। এখন ওই যে ওয়াই এর মানটা আমরা 3 নং সমীকরণে বসাবো। ঠিক আছে, তো 3 নং সমীকরণটা ছিল হচ্ছে আমাদের এই যে এইটা, আমরা যদি একটু দেখি, দেখেন 3 নং সমীকরণ কোনটা ছিল, এক সমান আমরা এইটা পাইছিলাম। দেখেন আমরা এই যে 1 নং সমীকরণ থেকে 3 নং সমীকরণ এক্স ইকুয়াল টু বি প্লাস এ মাইনাস ওয়াই ভাগ বি এইটা পাইছিলাম, তো এখানে আমরা ওয়াই এর মানটা বসাবো। তো দেখেন আমরা কিন্তু সেটাই এখানে লিখেছি টু বি প্লাস এ মাইনাস ওয়াই ভাগ বি। আচ্ছা, এখন আমরা তাহলে কি করব, এই যে ওয়াই এর জায়গায় আমরা বসাইলাম হচ্ছে ওয়ান। ঠিক আছে, তাহলে এ আর ওয়ান গুণ করলে এই হবে, তাহলে এর সামনে মাইনাস, এর সামনে প্লাস, প্লাস এ মাইনাস এ বাদ যায়, তাহলে উপরে থাকে টু বি, নিচে থাকে হচ্ছে বি। তো আমরা সেটা লিখেছি, আর ডান পাশে আমাদের ছিল, বাম পাশে ছিল আমাদের এক্স। তাহলে এই বি আর বিকে বি দ্বারা ভাগ করলে বাদ যায়, থাকে হচ্ছে টু, তার মানে এক্স ইকুয়াল হচ্ছে টু। তাহলে ওয়াই ইকুয়াল পাইলাম হচ্ছে ওয়ান, আর এক্স ইকুয়াল পাইলাম টু, তাহলে এক্স কমা ওয়াই ইকুয়াল টু কমা ওয়ান, এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে আমরা প্রতিস্থাপন পদ্ধতির সর্বশেষ যে 12 নম্বর প্রশ্ন আছে সেটা যদি একটু লক্ষ্য করি, যে এ ভাগ এক্স প্লাস বি ভাগ ওয়াই ইকুয়াল এ ভাগ টু প্লাস বি ভাগ থ্রি। তো এটাকে আমরা 1 নং সমীকরণ দেবো, আর এ ভাগ এক্স মাইনাস বি ভাগ ওয়াই ইকুয়াল এ ভাগ টু মাইনাস বি ভাগ থ্রি, এটাকে আমরা 2 নং সমীকরণ বিবেচনা করলাম। ঠিক আছে, তো আমরা 1 নং সমীকরণ থেকে পাই, দেখেন 1 নং সমীকরণ যেটা আমরা সেটা এখানে লিখেছি, এ ভাগ এক্স প্লাস বি ভাগ ওয়াই ইকুয়াল এ ভাগ টু প্লাস বি ভাগ থ্রি। এখন আমরা কি করলাম, যে এ ভাগ এক্স ইকুয়াল ডান পাশে যেটা ছিল সেটাই লিখেছি, আর বাম পাশে ছিল প্লাস বিওয়াই, ডান পাশে হয়ে গেল মাইনাস বিওয়াই, তো এটাকে আমরা 3 নং সমীকরণ দিলাম। তাহলে এ এক্স সমান সমান যেটা পাইলাম এটাকে 3 নং, আমরা কেন এ এক্স, আমাদের হচ্ছে দেখেন আমরা 1 নং সমীকরণ থেকে এটা পাইলাম, 2 নং সমীকরণে যেহেতু বসাবো, 2 নং সমীকরণে এ ভাগ এক্স আছে, তার কারণে আমরা এ ভাগ এক্সের জায়গায় সরাসরি এই মানটা বসাইতে পারবো। তো দেখেন আমরা এখানে সেটাই লিখেছি, যে এ ভাগ এক্সের মান 2 নং এ বসিয়ে পাই। তাহলে 2 নং সমীকরণ হচ্ছে এ ভাগ এক্স মাইনাস বি ভাগ ওয়াই ইকুয়াল এ ভাগ টু মাইনাস বি ভাগ থ্রি। তাহলে আমরা এই যে এ ভাগ এক্সের জায়গায় বসাবো হলো এই পুরাটা। ঠিক আছে, এ ভাগ টু প্লাস বি ভাগ থ্রি মাইনাস বি ভাগ ওয়াই, তো আমরা সেটাই বসাইলাম, এ ভাগ টু প্লাস বি ভাগ থ্রি মাইনাস বি ভাগ ওয়াই, এখানে আরও একটা মাইনাস বি ভাগ ওয়াই আছে, আমরা সেটা লিখলাম, আর ডান পাশে হলো এ ভাগ টু মাইনাস বি ভাগ থ্রি। ঠিক আছে, আচ্ছা এখন তাহলে আমরা কি করতে পারি, দেখেন আমরা হচ্ছে এই যে এ ভাগ টু আমাদের যে হলো ডান পাশে ছিল, আমরা সেই এ ভাগ টু লিখলাম, আবার হচ্ছে আচ্ছা এ ভাগ টুটা আমরা লিখলাম, এরপরে আমাদের হচ্ছে দেখেন বি ভাগ থ্রিটা আমরা ওখানেই রাখলাম,
আচ্ছা বিভাগ 3 সামনে মাইনাস বিভাগ 3 আমাদের এপাশে। আচ্ছা আচ্ছা আমরা যদি একটু দেখি তাহলে দেখেন আমরা এখানে কি করলাম, এই যে আমাদের এ ভাগ 2 যেটা ছিল আমরা সেটা এখানে লিখলাম, এরপর হচ্ছে যে প্লাস বি ভাগ 3 ছিল সেটা লিখলাম, আমাদের ডান পাশে হচ্ছে প্লাস এ ভাগ 2 ছিল, আমরা বাম পাশে মাইনাস এ ভাগ 2 লিখলাম, আবার হচ্ছে ডান পাশে মাইনাস বি ভাগ 3 ছিল প্লাস, তাহলে বাম পাশে প্লাস বি ভাগ 3, আর আমাদের যে বাম পাশে মাইনাস বি ভাগ ওয়াই ছিল তাহলে ডান পাশে প্লাস বি ভাগ ওয়াই, আবার হচ্ছে মাইনাস বি ভাগ ওয়াই ছিল, ডান পাশে প্লাস বি ভাগ ওয়াই হয়ে গেল। ঠিক আছে, তো এখন দেখেন এই মাইনাস এ ভাগ 2 প্লাস এ ভাগ 2 বাদ যায়, তাহলে বি ভাগ 3 বি ভাগ 3, তো এই বি ভাগ 3 প্লাস বি ভাগ 3 লিখলাম, আর ডান পাশে হলো বি ভাগ ওয়াই প্লাস বি ভাগ ওয়াই। আচ্ছা এখন আমরা এখানে লসাগু নির্ণয় করলাম, যেহেতু দুইটারে হর সেম, একটা হর নেব, লবগুলো যোগ করব, এক্ষেত্রেও একটা ওয়াই নিলাম, লবগুলো যোগ করলাম, তাহলে 2b ভাগ 3 2b ভাগ ওয়াই, তাহলে উভয় পক্ষ থেকে যদি 2b বাদ দেই তাহলে আমরা পাই হচ্ছে 3 ইকুয়াল ওয়াই, অর্থাৎ এই 2b বাদ দিলে উপরে থাকে 1, এটারও উপরে থাকে 1, এই 3 দ্বারা 1কে গুণ করলে 3, এই 1 দ্বারা এই পাশের হর ওয়াইকে গুণ করলে ওয়াই, তাহলে ওয়াই ইকুয়াল 3 অথবা 3 ইকুয়াল ওয়াই অথবা ওয়াই ইকুয়াল 3। ঠিক আছে, তো এখন আমরা কি করব, এই ওয়াই এর মানটা আমাদের যে 3 নং সমীকরণ এ ভাগ এক্স ইকুয়াল এ ভাগ 2 প্লাস বি ভাগ 3 মাইনাস বি ভাগ ওয়াই আমরা এখানে বসাবো। তো দেখেন আমরা সেটাই লিখেছি যে ওয়াই এর মান 3 নং এ বসিয়ে পাই, 3 নং হচ্ছে এ ভাগ এক্স ইকুয়াল এ ভাগ 2 প্লাস বি ভাগ 3 মাইনাস বি ভাগ 3, আমরা ওয়াই এর মান বসাইলাম। তো এখন দেখেন আমরা এই যে প্লাস বি ভাগ 3 মাইনাস বি ভাগ 3 বাদ যায়, আমাদের ডান পাশে থাকে হচ্ছে এ ভাগ 2, তো উভয় পক্ষ থেকে যদি এ বাদ দেই তাহলে এক্স, আর এই পাশে এ বাদ গেলে থাকে হচ্ছে 1, এক্স আর 1 গুণ করলে এক্স, এখানে 1 থাকে আর 2 গুণ করলে 1 আর 2 গুণ করলে 2, অর্থাৎ এক্স ইকুয়াল 2, তাহলে আমরা এক্স পাইলাম, এক্স এর মান পাইলাম হচ্ছে 2 আর ওয়াই এর মান পাইছি হচ্ছে 3, তাহলে এক্স কমা ওয়াই ইকুয়াল 2 কমা 3। ঠিক আছে, আচ্ছা এখন আমরা হচ্ছে অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। 13 থেকে 26 নম্বর পর্যন্ত যে প্রশ্নগুলো আছে আমরা হচ্ছে এগুলো অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। তাহলে খ নম্বরে বলা ছিল যে অপনয়ন পদ্ধতিতে সমাধান করো 13 থেকে 26 নম্বর পর্যন্ত প্রশ্নগুলো। তো দেখেন আমাদের হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 4 আর হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 6, এই দুটা দেওয়া ছিল, তো এটাকে আমরা 1 নং সমীকরণ দেবো আর এটাকে হচ্ছে 2 নং সমীকরণ দেবো। তো অপনয়ন পদ্ধতিতে সমাধান করার ক্ষেত্রে আমরা কি করব, এই যে প্রথম এবং দ্বিতীয় যে সমীকরণ দুইটা আছে, এই সমীকরণ দুইটার যে কোনো একটা চলককে, দেখেন এক্স আর ওয়াই চলক আছে, যে কোনো একটা চলককে আমরা হচ্ছে যে এমন সংখ্যা দ্বারা গুণ করব বা যে কোনো কিছু দ্বারা গুণ করব। ঠিক আছে, সেটা সংখ্যা দ্বারাও গুণ করতে পারি অথবা যে কোনো বীজগণিতীয় প্রতীক দ্বারাও গুণ করতে পারি। তো গুণ করে আমরা কি করব, যে কোনো একটা চলককে আমরা সমান করব, হয় ওয়াইকে সমান করব চিহ্ন সহ, অথবা এক্সকে সমান করব চিহ্ন সহ, অথবা আমরা হচ্ছে চলক যে কোনো একটা সমান করব, এরপরে হচ্ছে যোগ অথবা বিয়োগ করলে যাতে যে কোনো একটা চলক বাদ যায় আমরা সেই কাজটা করব। তো দেখেন আমরা এখানে কি করেছি, এখানে আমাদের হচ্ছে কিছুই করা লাগতেছে না, এখানে জাস্ট শুধু 1 আর 2 নং সমীকরণ যদি আমরা যোগ করি তাহলে আমাদের দেখেন এই যে মাইনাস ওয়াই আর প্লাস ওয়াই বাদ যায়, যেহেতু একটার সামনে মাইনাস একটার সামনে প্লাস, জাস্ট আমরা যোগ করব, এখানে আমাদের সমান হয়েই আছে, তাই না, আমাদের যে কোনো একটা চলককে বাদ দিতে হবে। তাহলে আমরা যদি যোগ করি মাইনাস ওয়াই প্লাস ওয়াই বাদ যায়, এক্স আর এক্স যোগ করলে 2x, 4 আর 6 যোগ করলে 10, তাহলে এক্স এর সাথে 2 গুণন আকার আছে, ওপার সাথে ভাগ হবে, 10কে 2 দ্বারা ভাগ করলে 5, অর্থাৎ এক্স ইকুয়াল 5। ঠিক আছে, তো এক্স এর মান পাইলাম 5। এখন এই এক্স এর মানটা আমরা 1 অথবা 2 যে কোনো একটা সমীকরণে বসালে আমরা ওয়াই এর মানটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমাদের অপনয়ন পদ্ধতির কাজ কি, যে কোনো একটা চলককে সমান করে নিতে হবে, সমান করে হয় যোগ অথবা বিয়োগ করতে হবে, বিয়োগ করে যে কোনো একটা চলকের মান বের করতে হবে, সেই চলকের মান আমরা যে কোনো একটা সমীকরণে বসালে অপর চলকের মান বের হবে। তো আমরা এক্স এর মান দেখেন 2 নংয়ে এক্স এর মান বসিয়ে পাই। ঠিক আছে, তো 2 নং সমীকরণ ছিল হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 6, এই যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 6, এক্স এর জায়গায় বসাবো হচ্ছে 5, তাহলে 5 প্লাস ওয়াই ইকুয়াল 6, তাহলে 5 এর সামনে প্লাস আছে, ওপাশে হয়ে যাবে মাইনাস, তাহলে 6 থেকে 5 বাদ দিলে 1, অর্থাৎ ওয়াই সমান 1, তাহলে এক্স এর মান পাইছি হলো 5 আর ওয়াই এর মান পাইলাম হচ্ছে 1, অর্থাৎ এক্স কমা ওয়াই ইকুয়াল 5, 1। ঠিক আছে, এরপরে দেখেন 14 নম্বর প্রশ্নটা যদি একটু লক্ষ্য করি, তাহলে আমাদের প্রশ্নে দেওয়া আছে 2x প্লাস 3y ইকুয়াল 7 আর হলো 6x মাইনাস 7y ইকুয়াল 5। তো আমরা একটাকে 1 নং সমীকরণ আর একটাকে 2 নং সমীকরণ বিবেচনা করলাম। এখন আমরা এখানে কি করেছি, দেখেন যে কোনো একটা চলককে সমান করার জন্য আমরা 1 নংকে 3 দ্বারা গুণ করি, গুণ করে 2 নং বিয়োগ করে পাই। 1 নংকে আমরা 3 দ্বারা গুণ করব, গুণ করে আমরা 2 নং 1 নং থেকে 2 নং বিয়োগ করব।
তাহলে 1 নং সমীকরণ হচ্ছে এইটা, যদি 3 দ্বারা গুণ করি, এটাকে 3 দ্বারা গুণ করলে হবে 3 দুগুণ 6x, এই যে প্লাস প্লাস, এটাকে 3 দ্বারা গুণ করলে 3 3 কে 9y, আর এটাকে যদি 3 দ্বারা গুণ করি 3 সাথে 21। আর 2 নং সমীকরণ যেটা ছিল সেটাই 6x মাইনাস 7y ইকুয়াল 5। যেহেতু আমরা বিয়োগ করবো এই কারণে নিচের চিহ্ন পরিবর্তন করে দিতে হবে। 6x এর সামনে ছিল প্লাস, হয়ে গেল মাইনাস, মাইনাস প্লাস, প্লাস মাইনাস, ঠিক আছে। তাহলে 6টা x আর হলো 6টা x বাদ যায়, ঠিক আছে। 6x থেকে 6x, যেহেতু 6x এর সামনে প্লাস আর এই 6x এর সামনে মাইনাস, তাহলে 6x বাদ যায়, তাহলে 9y, এটার সামনে চিহ্ন পরিবর্তন হয়ে গেছে প্লাস 7y, তাহলে 9 আর 7 যোগ করলে কত হয় 16y। আর এখানে দেখেন 21 থেকে যদি 5 বাদ দিই তাহলে থাকে হচ্ছে 16। তো এই 16 গুণন আকারে আছে, বসে যা ভাগ হবে, 16কে 16 দ্বারা ভাগ করলে 1, অর্থাৎ y এর মান হচ্ছে 1। এখন এই y এর মানটা আমরা যে কোনো একটা সমীকরণে বসাবো। y এর মান 1 নং এ বসিয়ে পাই। 1 নং ছিল হচ্ছে 2x প্লাস 3y ইকুয়াল 7, y এর মান হচ্ছে 1, তাহলে y এর জায়গায় 1 বসাইলাম। তাহলে 2x প্লাস 3 আর 1 গুণ করলে 3, 3 ও পাশে যাওয়া হবে -3, 7 ছিল -3, তাহলে 7 থেকে যদি আমরা -3 বিয়োগ করে দিই তাহলে 4, তাহলে 2x ইকুয়াল 4, x ইকুয়াল, x এর সাথে 2 গুণন আকারে ছিল, এর পাশে এসে ভাগ হলো, 4কে 2 দ্বারা ভাগ করলে তাহলে আমাদের হয়ে গেল 2, অর্থাৎ x ইকুয়াল 2। তাহলে আমরা দেখেন y এর মান পাইছি হচ্ছে 1, ঠিক আছে, আর x এর মান পাইলাম হচ্ছে 2, তাহলে x, y ইকুয়াল আমরা কি পাবো 2, 1। সেমভাবে 2 নং সমীকরণটা একটু দেখেন, 4x প্লাস 3y ইকুয়াল 15, 5x প্লাস 4y ইকুয়াল হচ্ছে 19। আমরা তাহলে এখানে কি করেছি, 1 নংকে 4 দ্বারা ও 2 নংকে 3 দ্বারা গুণ করে বিয়োগ করি। তাহলে 1 নংকে 4 দ্বারা গুণ করেছি, তাহলে 4x কে 4 দ্বারা গুণ করলে 4 4 16x, আবার প্লাস 3y কে 4 দ্বারা গুণ করলে 3 4 12y, আর 15কে যদি আমরা 4 দ্বারা করি 4 15 60। আর 2 নংকে আমরা কি দ্বারা গুণ করেছি 3 দ্বারা, তাহলে 3 দ্বারা যদি 5x কে গুণ করি 3 5 15x, 4y কে গুণ করলে 3 4 12y, আর 19কে 3 দ্বারা গুণ করলে 3 19 57। যেহেতু আমরা বিয়োগ করবো এই কারণে নিচে চিহ্ন পরিবর্তন করব, প্লাস ছিল হয়ে গেল মাইনাস, প্লাস ছিল মাইনাস, প্লাস ছিল মাইনাস। তাহলে দেখেন 16x থেকে 15x বাদ দিলে একটা x থাকে, প্লাস 12y মাইনাস 12y বাদ যায়, এবং 60 থেকে যদি 57 বাদ দিই তাহলে থাকে হচ্ছে 3, অর্থাৎ x ইকুয়াল 3, ঠিক আছে। x এর মান পাইলাম 3। এখন আমরা কি করব, x এর মানটা যে কোনো একটা সমীকরণে বসাবো। x এর মান 1 নং এ বসিয়ে পাই। 1 নং ছিল 4x প্লাস 3y ইকুয়াল 15, ঠিক আছে। তো x এর মান 3, আমরা সেটা বসাবো। তাহলে x এর জায়গায় বসালাম 3, তাহলে আর এ পাশে হলে প্লাস 3y ইকুয়াল হচ্ছে 15, তাহলে 3y ইকুয়াল 15, আর হচ্ছে এ পাশে 3 4 12 প্লাস 12, ও পাশে হয়ে গেল -12, 15 থেকে 12 বাদ দিলে 3, তাহলে 3y ইকুয়াল 3। এরপরে y এর সাথে 3 গুণন আকারে আছে, ও পাশে নিয়ে গেলে ভাগ হবে, 3 কে 3 দ্বারা ভাগ করলে 1, তাহলে y ইকুয়াল 1। তো x এর মান আমরা পেয়েছিলাম হচ্ছে 3, আর y এর মান আমরা পেয়ে গেলাম হচ্ছে 1, তাহলে x, y ইকুয়াল 3, 1। এরপর হচ্ছে 16 নম্বর প্রশ্নটা যদি একটু লক্ষ্য করি দেখেন, 3x মাইনাস 2y ইকুয়াল 5 আর 2x প্লাস 3y ইকুয়াল 12, 1 নং এবং 2 নং সমীকরণ বিবেচনা করলাম। এখন দেখেন 1 নংকে 3 দ্বারা ও 2 নংকে 2 দ্বারা গুণ করে যোগ করি। কি করব, যোগ করব। 1 নংকে 3 দ্বারা আর 2 নংকে 2 দ্বারা গুণ করব। 3 দ্বারা যদি 1 নংকে গুণ করি 3 3 কে 9x, 3 দ্বারা যদি মাইনাস 2y কে গুণ করি 3 2 6 মাইনাস 6y, আর 3 দ্বারা গুণ করলে 3 5 15। আবার 2 নংকে 2 দ্বারা গুণ করবো, তাহলে 2 2 4x, 3 2 6y, আর 12কে 2 দ্বারা গুণ করলে 24, ঠিক আছে। এখন যদি আমরা যেহেতু যোগ করতে বলছে 9 আর 4 যদি যোগ করি, 4 আর 9 13x মাইনাস 6y প্লাস 6y বাদ যায়, 15 আর 24 যোগ করলে 39। তাহলে x এর সাথে 13 গুণন আকারে আছে, ও পাশে যা হয়েছে গেল ভাগ, 39কে 13 দ্বারা ভাগ করলে 3 13 39, অর্থাৎ x ইকুয়াল 3। x এর মান যে কোনো একটা সমীকরণে বসাবো, x এর মান 1 নং এ বসিয়ে পাই। তো 1 নং সমীকরণ হলো 3x মাইনাস 2y ইকুয়াল 5, ঠিক আছে। তাহলে x এর জায়গায় আমরা x এর মান অর্থাৎ আমরা x এর জায়গায় কি বসাবো, 3 বসাবো। তাহলে x এর জায়গায় 3 বসালাম, 3 3 কে 9, আর হচ্ছে -2y, তাহলে -2y ইকুয়াল 5, আর পাশে +9, ও পাশে হয়ে গেল -9। তাহলে 5 থেকে -9 বাদ দিলে তাহলে -4, মাইনাস মাইনাস বাদ যায়, তাহলে 2y ইকুয়াল 4, y এর সাথে 2 গুণন আকারে আছে, ও পাশে হয়ে গেল ভাগ, 4কে 2 দ্বারা ভাগ করলে y সমান 2। তাহলে দেখেন y এর মান 2 আর x এর মান পেয়েছিলাম আমরা হচ্ছে 3, তাহলে x, y ইকুয়াল 3, 2। এরপরে যদি আমরা 17 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি দেখেন, 4x মাইনাস 3y ইকুয়াল -1 আর 3x মাইনাস 2y ইকুয়াল 0। তো 1 নং আর 2 নং সমীকরণ বিবেচনা করলাম। আমরা এখানে কি করেছি, 1 নংকে 3 দ্বারা ও 2 নংকে 4 দ্বারা গুণ করে বিয়োগ করেছি। তাহলে 1 নংকে 3 দ্বারা গুণ করবো, তাহলে 3 4 12x, তাহলে 3 দ্বারা গুণ করলে 3 3 কে 9y, 3 দ্বারা গুণ করলে -3। এরপর হচ্ছে 2 নংকে 4 দ্বারা গুণ করবো, তাহলে 3 4 12x, 4 দ্বারা গুণ করলে 4 2 8y, আর 0-র সাথে যে কোনো সংখ্যা গুণ করলে 0ই হবে। যেহেতু বিয়োগ করতে হবে এই কারণে চিহ্ন পরিবর্তন করবো, প্লাস ছিল হয়ে গেল মাইনাস,
মাইনাস থেকে প্লাস, প্লাস থেকে মাইনাস, তাহলে 12x আর মাইনাস 12x বাদ যায়। তাহলে 9y এর সামনে মাইনাস, 8y এর সামনে প্লাস, 9টা থেকে 8টা বাদ দিলে মাইনাস ওয়াই থাকে, আর এর পাশে হলো বিয়োগ করলে কী হবে, -3 হবে, -3 হবে। উভয় পক্ষ থেকে মাইনাস বাদ দিলে y ইকুয়াল 3। এখন y এর মান যে কোনো একটা সমীকরণে বসাবো। তাহলে দেখেন y এর মান 1 নংয়ে বসিয়ে পাই। 1 নং সমীকরণ হলো 4x - 3y ইকুয়াল -1। y এর জায়গায় বসাবো কত, 3 বসাবো। তাহলে 4x - 3, y এর জায়গায় হচ্ছে 3 আর হচ্ছে -1। তাহলে 4x ডান পাশে আছে -1, এই পাশে হলো 3 3 9, -9, ডান পাশে হয়ে গেল +9। তাহলে 9 থেকে 1 বাদ দিলে 8, 4x ইকুয়াল 8, x ইকুয়াল গুণন আকারে আছে, ও পাশে হয়ে গেল ভাগ, 8কে 4 দ্বারা ভাগ করলে 2 থেকে x ইকুয়াল 2। তাহলে দেখেন y এর মান পাইছিলাম আমরা হচ্ছে 3 আর x এর মান পাইলাম হচ্ছে 2। তাহলে x, y ইকুয়াল 2, 3। এরপরে যদি 18 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, আমাদের দেওয়া ছিল 3x - 5 ইকুয়াল 5y ইকুয়াল -9 আর 5x - 3y ইকুয়াল 1। 1 নং আর 2 নং সমীকরণ বিবেচনা করলাম। এখন দেখেন 1 নংকে 5 দ্বারা ও 2 নংকে 3 দ্বারা গুণ করে বিয়োগ করি। কি করব, বিয়োগ করব। তাহলে 1 নংকে 5 দ্বারা গুণ করব, 5 দ্বারা গুণ করলে 3 পাশে 15x, 5 দ্বারা গুণ করলে 5 পাশে 25y, আর 5 দ্বারা গুণ করলে 5 নং মাইনাস পয়েন্ট, যেহেতু মাইনাস ছিল -45। এখন 2 নংকে 3 দ্বারা গুণ করব, তাহলে 3 দ্বারা গুণ করলে 3 পাশে 15x, 3 দ্বারা গুণ করলে 3 3 9y, মাইনাস যেহেতু মাইনাসে, আর 3 দ্বারা যদি গুণ করি 3 অক্ষে 3, যেহেতু বিয়োগ করব চিহ্ন পরিবর্তন করব, প্লাস ছিল মাইনাস, মাইনাস ছিল প্লাস, প্লাস ছিল মাইনাস, প্লাস 15x -15x বাদ যায়, 25y থেকে প্লাস 9y বাদ দিলে -16y থাকে, আর -45 থেকে 3 বাদ দিলে, অর্থাৎ দুটার সামনে যেহেতু মাইনাস, এটাও -45, এটাও -3, তাহলে -48, মনে মনে যোগ করে সামনে মাইনাস চিহ্ন দেবো, -48। উভয় পক্ষ থেকে মাইনাস বাদ দিলে 16y ইকুয়াল 48। ঠিক আছে, তো y এর সাথে 16 গুণন আকার আছে, ওপার সাথে হয়ে যাবে ভাগ, 48কে 16 দ্বারা ভাগ করলে 3, y ইকুয়াল 3। এখন y এর মান যে কোনো একটা সমীকরণে বসালে হবে, আমরা 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণ ছিল 3x - 5y ইকুয়াল -9। তো আমরা যদি y এর জায়গায় 3 বসাই, এই যে y এর জায়গায় 3 বসাবো, তাহলে 3x ইকুয়াল, ডান পাশে আছে -9 আর এখানে হচ্ছে 3 পাশে -15, ডান পাশে হয়ে গেল +15, 15 থেকে 9 বাদ দিলে 6, তাহলে 3x ইকুয়াল 6। 6কে x এর সাথে যেহেতু 3 গুণন আকারে আছে, পাশে হয়ে যাবে ভাগ, 6কে 3 দ্বারা ভাগ করলে 2, অর্থাৎ x ইকুয়াল 2। তাহলে x এর মান পাইলাম 2 আর y এর মান আমরা পেয়েছিলাম কত, 3। ঠিক আছে, তাহলে দেখেন x, y ইকুয়াল 2, 3। এরপরে হচ্ছে আমাদের 19 নম্বর প্রশ্নটা যদি একটু লক্ষ্য করি, x ভাগ 2 প্লাস y ভাগ 2 ইকুয়াল হচ্ছে 3, এটাকে 1 নং সমীকরণ দেবো, আর x ভাগ 2 মাইনাস y ভাগ 2 ইকুয়াল 1, এটাকে 2 নং সমীকরণ বিবেচনা করব। তো আমরা এখন এখানে জাস্ট কি করব, 1 আর 2 নং সমীকরণ আমরা যোগ করব। তাহলে 1 নং সমীকরণ হচ্ছে x ভাগ 2 প্লাস y ভাগ 2 ইকুয়াল 3, 2 নং হচ্ছে x ভাগ 2 মাইনাস y ভাগ 2 ইকুয়াল 1। তো আমরা যেহেতু যোগ করব, তো দেখেন প্লাস y ভাগ 2 মাইনাস y ভাগ 2 বাদ যায়, তাহলে x ভাগ 2 প্লাস x ভাগ 2, আর 3 আর 1 যোগ করলে 4। তো যেহেতু দুইটারে হর সেম, একটা হর নেব, লবগুলো যোগ করবো, x আর x যোগ করলে 2x, আর আমাদের ডান পাশে আছে 4। তাহলে দেখেন আমরা 2x সমান কি লিখতে পারি, এই 2 আর 4 গুণ হবে, 4 2 8, x এর সাথে 2 গুণন আকারে আছে, পাশে হয়ে যাবে ভাগ, তাহলে 8কে 2 দ্বারা ভাগ করলে 4 থাকে x এর মান 4। এখন x এর মান যে কোনো একটা সমীকরণে বসালে হবে, আমরা x এর মান 1 নং এ বসিয়ে পাই। 1 নং হচ্ছে x ভাগ 2 প্লাস y ভাগ 2 ইকুয়াল 3। তো দেখেন x এর জায়গায় কত বসাবো, আমরা 4 বসাবো। তাহলে x এর জায়গায় 4 বসালাম, ডিভাইডেড বাই 2 প্লাস প্লাস y ভাগ 2 ইকুয়াল 3। তো উভয় পক্ষের আচ্ছা দেখেন আমরা এখানে 4কে 2 দ্বারা ভাগ করলে 2 প্লাস y ভাগ 2 ইকুয়াল হচ্ছে 3, এপাশে প্লাস 2 পাশে যাওয়া হয়ে গেল -2, তাহলে y ভাগ 2 ইকুয়াল 3 থেকে 2 বাদ দিলে 1। ঠিক আছে, তাহলে y ভাগ 2 ইকুয়াল 1। তাহলে এই পাশের হচ্ছে লব 1, হর হচ্ছে 1। ঠিক আছে, y এই পাশের লব, এই পাশের হর, অর্থাৎ y আর 1 গুণ করলে হবে y, এই পাশের লব, এই পাশের হর, এই পাশের লব, 2 আর 1 গুণ করলে হবে 2, অর্থাৎ y ইকুয়াল 2। ঠিক আছে, তাহলে y এর মান পাইলাম 2 আর x এর মান পেয়েছিলাম আমরা হচ্ছে 4। তাহলে x, y ইকুয়াল 4, 2। এরপরে আমরা 20 নম্বর প্রশ্নটা যদি একটু লক্ষ্য করি, 20 নম্বর হচ্ছে x প্লাস y ইকুয়াল b আর ax মাইনাস by ইকুয়াল হচ্ছে c। তো একটাকে 1 নং আর একটাকে 2 নং সমীকরণ বিবেচনা করলাম। তো আমরা এখানে কি করব, 1 নংকে a দ্বারা গুণ করে 2 নং বিয়োগ করব। তাহলে a দ্বারা যদি 1 নংকে গুণ করি, তাহলে a দ্বারা x কে গুণ করলে হবে ax প্লাস প্লাস ay কে a দ্বারা গুণ করলে হবে a স্কোয়ার y, আর b কে a দ্বারা গুণ করলে হবে ab, আর নিচে যা ছিল তাই ax মাইনাস by ইকুয়াল c, অর্থাৎ 2 নং সমীকরণ যা ছিল তাই লিখলাম। যেহেতু বিয়োগ করব তার কারণে চিহ্নের পরিবর্তন করব, প্লাস ছিল মাইনাস, মাইনাস ছিল প্লাস, প্লাস ছিল মাইনাস। তাহলে প্লাস ax থেকে মাইনাস x যদি বাদ দেই, তাহলে বাদ যায়। তাহলে এখানে দেখেন এই যে a স্কোয়ার y, এরপরে যে প্লাস প্লাস by,
এরপরে যে এ বি আর হচ্ছে মাইনাস সি। ঠিক আছে, এখন আমরা এই দুইটার থেকে যদি ওয়াই কমন নিই তাহলে এ স্কোয়ার প্লাস বি থাকে, আর এই পাশে দেখেন এ বি মাইনাস সি। এখন ওয়াই সমান এই পাশে গুণন আকারে আছে, ও পাশে হয়ে গেল ভাগ, তাহলে এ স্কোয়ার প্লাস বি হয়ে গেল। তো এটা আমরা ওয়াই এর মান পাইলাম হচ্ছে এ বি মাইনাস সি ভাগ এ স্কোয়ার প্লাস বি। এখন এই ওয়াই এর মানটা আমরা যে কোনো একটা সমীকরণে বসাবো, আমরা 1 নং সমীকরণে বসাইলাম মনে করেন। তো 1 নং সমীকরণ হচ্ছে এক্স প্লাস এ ওয়াই ইকুয়াল বি। তাহলে আমরা ওই যে ওয়াই এর জায়গায় কি বসাবো, ওয়াই এর জায়গায় বসাবো হলো এ বি মাইনাস সি ভাগ এ স্কোয়ার প্লাস বি। তো আমরা সেটাই করেছি, দেখেন ওয়াই এর জায়গায় বসাইছি এ বি মাইনাস সি ভাগ এ স্কোয়ার প্লাস বি, আর ডান পাশে ছিল হচ্ছে বি। এখন এ দ্বারা এটাকে গুণ করব। ঠিক আছে, এটা যেহেতু লবের সাথে গুণ হবে, এ বিকে গুণ করলে হবে স্কোয়ার বি, মাইনাস সিকে গুণ করলে হবে মাইনাস এসি, আর নিচের যেটা ছিল স্কোয়ার প্লাস বি ইকুয়াল বি, আর আমাদের এপাশে ছিল এক্স। আচ্ছা, এখন দেখেন আমরা হচ্ছে এটাকে একটা ভগ্নাংশ চিন্তা করে, অথবা আমরা এক্সটাকে রেখে এপাশে যেটা আছে প্লাস, তাহলে ডান পাশে হয়ে যাবে মাইনাস, তাহলে ডান পাশে আছে বি, আবার হচ্ছে এই পাশে প্লাস ছিল, ও পাশে হয়ে গেল মাইনাস এ স্কোয়ার বি মাইনাস এসি ভাগ স্কোয়ার প্লাস বি। ঠিক আছে, তো আমরা এখন এই দুটার ক্ষেত্রে লসাগু নির্ণয় করবো অথবা বিয়োগ করবো। বিয়োগ করার জন্য আমাদেরকে হরগুলোর আগে লসাগু নির্ণয় করতে হবে। এই ভগ্নাংশের হর 1 আর এই ভগ্নাংশের হর হলো স্কোয়ার বি আর 1 গুণ করলে হবে স্কোয়ার বি। এখন লসাগুকে প্রত্যেক ভগ্নাংশের হর দ্বারা ভাগ করতে হবে। এই ভগ্নাংশের হর 1 দ্বারা লসাগুকে ভাগ স্কোয়ার বিকে ভাগ করলে স্কোয়ার বি হবে, সেটা দ্বারা লব বিকে যদি গুণ করি তাহলে কি হবে স্কোয়ার বি, আবার এই বি দ্বারা বিকে গুণ করলে হবে বি স্কোয়ার। এরপরে যে মাইনাস মাইনাস, এখন এই ভগ্নাংশের হর হচ্ছে স্কোয়ার বি, সেটা দ্বারা লব স্কোয়ার বিকে যদি ভাগ করি তাহলে 1 দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে হবে স্কোয়ার, এই যেটা আছে এটাই হবে স্কোয়ার বি, এই মাইনাসে মাইনাসে প্লাস এসি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পাই দেখেন, তাহলে এক্স সমান আমাদের এখানে এই যে স্কোয়ার বি আর মাইনাস স্কোয়ার বি বাদ যায়, তাহলে এখানে থাকে বি স্কোয়ার প্লাস এসি, এই যে বি স্কোয়ার প্লাস এসি, আর নিচে থাকে হলো স্কোয়ার প্লাস বি, এই যে স্কোয়ার প্লাস বি। তাহলে এক্স সমান পাইলাম হলো বি স্কোয়ার প্লাস এসি ভাগ স্কোয়ার প্লাস বি, আর ওয়াই সমান আমরা পেয়েছিলাম হচ্ছে এ বি মাইনাস সি ডিভাইডেড বাই স্কোয়ার প্লাস বি। তো আমরা এখানে সেটাই লিখলাম যে এক্স কমা ওয়াই ইকুয়াল, আমরা এসিটাকে এখানে একটু আগে লিখেছি এসি প্লাস বি স্কোয়ার ভাগ স্কোয়ার প্লাস বি, আর ওয়াই এর মান হচ্ছে এ বি মাইনাস সি ভাগ স্কোয়ার প্লাস বি। এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এখন যদি আমরা 21 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, দেখেন এক্স ভাগ 2 প্লাস ওয়াই ভাগ 3 ইকুয়াল 3, এটাকে 1 নং সমীকরণ, এক্স মাইনাস ওয়াই ভাগ 3 ইকুয়াল 3 এটাকে 2 নং সমীকরণ বিবেচনা করলাম। আমরা জাস্ট 1 আর 2 নং সমীকরণ যোগ করব। তাহলে এক্স ভাগ 2 প্লাস ওয়াই ভাগ 3, 2 নং সমীকরণ হচ্ছে এক্স মাইনাস ওয়াই ভাগ 3 ইকুয়াল 3, জাস্ট আমরা যোগ করলাম। তাহলে দেখেন এখানে কি হয়, এই যে প্লাস ওয়াই ভাগ 3 মাইনাস ওয়াই ভাগ 3 বাদ যায়, আর এক্স প্লাস 2 আর হচ্ছে প্লাস এক্স যদি আমরা যোগ করি তাহলে এক্স প্লাস 2 প্লাস এক্স, আর এই পাশে 3 আর 3 যোগ করলে 6। ঠিক আছে, আমরা যদি এখন এখানে লসাগু নির্ণয় করি, এক্সের নিচে কিছু নাই মানে 1 আছে, 1 আর 2 লসাগু 2, লসাগুকে এই ভগ্নাংশের হার 2 দ্বারা ভাগ করলে 1 দ্বারা এক্সকে গুণ করলে এক্স হবে প্লাস প্লাস, এই ভগ্নাংশের হার 1 দ্বারা লসাগু 2কে ভাগ করলে 2 হবে, 2 দ্বারা লব এক্সকে গুণ করলে 2x, আর ডান পাশে 6, এক্স আর 2x 3x ডিভাইডেড বাই 2 ইকুয়াল 6। তাহলে আমরা 3x সমান এই 2 আর 6 গুণ করলে তাহলে 6 2 12, এরপরে 3x এর সাথে গুণন আকার আছে, এপাশে এসে হয়ে যাবে ভাগ, 12কে 3 দ্বারা ভাগ করলে 4, অর্থাৎ x এর মান 4। এখন x এর মান যে কোনো একটা সমীকরণে বসাবো, আমরা 2 নং সমীকরণে বসালাম। 2 নং সমীকরণ ছিল হচ্ছে x মাইনাস ওয়াই ভাগ 3, তাহলে x এর জায়গায় বসালাম হলো 4 মাইনাস ওয়াই ভাগ 3 ইকুয়াল 3, তাহলে এপাশে প্লাস 4 পাশে হয়ে গেল মাইনাস 4, তাহলে মাইনাস ওয়াই ভাগ 3 ইকুয়াল 3 মাইনাস 4 থেকে প্লাস 3 বাদ দিলে মাইনাস 1 থাকে, অর্থাৎ মাইনাস ওয়াই ভাগ 3 ইকুয়াল মাইনাস 1, উভয় পক্ষ থেকে মাইনাস মাইনাস বাদ গেলে ওয়াই ভাগ 3 ইকুয়াল 1। এখন যদি আমরা আর গুণন করি, ওয়াই আর এই ভগ্নাংশের নিচে কিছু নাই মানে 1 আছে, ওয়াই আর 1 গুণ করলে ওয়াই, এই পাশে হর 3 আর এই পাশে লব 1, 3 আর 1 গুণ করলে 3, অর্থাৎ ওয়াই ইকুয়াল 3, এক্স ইকুয়াল পাইছি 4 আর ওয়াই ইকুয়াল পাইলাম 3, তাহলে এক্স কমা ওয়াই ইকুয়াল 4,3। এরপরে যদি আমরা 22 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, এক্স ভাগ 3 প্লাস 2 ভাগ ওয়াই ইকুয়াল 1, এটাকে 1 নং সমীকরণ, এক্স ভাগ 4 মাইনাস 3 ভাগ ওয়াই ইকুয়াল 3 এটাকে 2 নং সমীকরণ বিবেচনা করলাম। এখন আমরা কি করব, 1 নংকে 3y দ্বারা, এই যে 1 নং যে সমীকরণটা আছে এটাকে আমরা 3y দ্বারা, আর 2 নং সমীকরণকে আমরা 4y দ্বারা গুণ করে বিয়োগ করব। ঠিক আছে, তো দেখেন 1 নং সমীকরণকে আমরা 3y দ্বারা গুণ করব, তো 3y দ্বারা যদি আমরা এক্স ভাগ 3কে গুণ করি, যদি গুণ করি তাহলে 3 আর 3 বাদ যাবে, তাহলে এক্স আর আরও থাকে হচ্ছে এখানে ওয়াই, অর্থাৎ এই 3 আর 3 বাদ যাবে, ওয়াই আর এক্স গুণ করলে হবে এক্স ওয়াই। আবার এটা দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে দেখেন ওয়াই আর ওয়াই বাদ যাবে, 3 দ্বারা 2কে গুণ করলে 6।
ঠিক আছে। আর এখানে গুণ করলে হবে 1কে 3y দ্বারা গুণ করলে 3y হবে। আবার হচ্ছে 2 নংকে 4y দ্বারা গুণ করব। তো এটাকে যদি প্রথমটাকে x ভাগ 4কে যদি 4y দ্বারা গুণ করি, 4 আর 4 বাদ যাবে, x আর y গুণ করলে হবে xy। 4y দ্বারা যদি আবার এটাকে গুণ করি তাহলে মাইনাসটা লিখলাম, এটাকে গুণ করলে y বাদ যাবে, 3 আর 4, 3 4 12। আর এখানে গুণ করলে আমাদের কি হবে, এই যে 3 4 12 y, যেহেতু বিয়োগ করব চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, প্লাস হয়ে গেল মাইনাস, মাইনাস থেকে প্লাস, প্লাস থেকে মাইনাস, তাহলে প্লাস xy মাইনাস xy বাদ যায়, 6 আর 12 যোগ করলে হয় 18, 3y আর হচ্ছে 12y থেকে 3y বাদ দিলে মাইনাস 9y থাকে। ঠিক আছে। তো দেখেন এই যে বাম পাশ, ডান পাশটাকে বাম পাশে লিখেছি আর বাম পাশটাকে ডান পাশে লিখেছি, মাইনাস 9y ইকুয়াল 18। তো মাইনাসটাকে আমরা ওই পাশে নিয়ে গেলাম, তাহলে 9y ইকুয়াল মাইনাস 18। ওয়াই এর সাথে যেহেতু 9 গুণন আকারে আছে, ওপাশে হয়ে যাবে ভাগ, তাহলে 18কে 9 দ্বারা ভাগ করলে 2, আর যেহেতু মাইনাস, মাইনাস 2, তাহলে y ইকুয়াল -2। এখন এই y এর মানটা আমরা যে কোনো একটা সমীকরণে বসাবো। দেখেন আমরা y এর মান 1 নং এ বসিয়ে পাই। 1 নং সমীকরণ ছিল হলো x ভাগ 3 প্লাস 2 ভাগ y ইকুয়াল 1, তাহলে আমরা y এর জায়গায় -2 বসাবো। এই যে y এর জায়গায় আমরা বসালাম -2। ঠিক আছে। তো তাহলে দেখেন এখন 2কে -2 দ্বারা যদি আমরা ভাগ করি, অর্থাৎ 2কে 2 দ্বারা ভাগ করলে 1, প্লাসে মাইনাসে মাইনাস, আর এখানে আবার প্লাস, তাহলে প্লাসে মাইনাসে এখানে -1 হয়ে গেল, ডান পাশে আছে 1। তাহলে x ভাগ 3 ইকুয়াল -1, ওপাশে হয়ে গেল +1। x ভাগ 3 ইকুয়াল 1 আর 1 যোগ করলে 2, তাহলে x ভাগ 3 ইকুয়াল 2। এখন আড়াআড়ি গুণ করব, x এই পাশের লব এই পাশের হর গুণ করলে x আর হর কিছু নেই মানে 1 আছে, x আর 1 গুণ করলে x, এই পাশের হর ওই পাশের লব, তাহলে 3 আর 2 গুণ করলে 3 2 গুণ 6, x ইকুয়াল 6। তাহলে x, y ইকুয়াল 6, y এর মান পেয়েছিলাম হচ্ছে আমরা -2, তাহলে 6, -2, এটাই হচ্ছে আনসার। আচ্ছা, এরপরে যদি আমরা 23 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, দেখেন 23 নম্বর প্রশ্ন হচ্ছে x ভাগ a প্লাস y ভাগ b ইকুয়াল 2 ভাগ a প্লাস 1 ভাগ b, এটাকে আমরা 1 নং সমীকরণ বিবেচনা করব। আর হচ্ছে x ভাগ b মাইনাস y ভাগ a ইকুয়াল 2 ভাগ b মাইনাস 1 ভাগ a, এটাকে 2 নং সমীকরণ বিবেচনা করব। তো আমরা কি করব, 1 নং সমীকরণকে b দ্বারা গুণ করব ও 2 নং সমীকরণকে a দ্বারা গুণ করে আমরা যোগ করব। ঠিক আছে। 1 নংকে b দ্বারা, 2 নংকে a দ্বারা গুণ করে যোগ করব। তাহলে আমরা যদি a দ্বারা গুণ করি, a বাদ যাবে, অর্থাৎ এটাকে যদি আমরা a দ্বারা গুণ করি, উপরের a নিচের a বাদ যাবে, থাকবে হলো আচ্ছা আমরা কি দ্বারা গুণ করব, x ভাগে, ও আমরা 1 নংকে b দ্বারা গুণ করব। ঠিক আছে। তো b দ্বারা x কে গুণ করলে bx ভাগে, আবার bb বাদ যাবে, থাকবে হচ্ছে +y ইকুয়াল, এটাকে যদি b দ্বারা গুণ করি তাহলে 2b ভাগ a, b দ্বারা গুণ করলে bb, উপরের b নিচের b বাদ যাবে, থাকবে হচ্ছে 1, তাহলে +1। এরপর হচ্ছে আমরা 2 নংকে a দ্বারা গুণ করব। তো এটাকে a দ্বারা গুণ করলে x ভাগ b হবে, এরপরে মাইনাস মাইনাস, a বাদ গেলে থাকবে হচ্ছে y, এরপরে a দ্বারা যদি আমরা গুণ করি তাহলে 2a ভাগ b, 2a ভাগ b মাইনাস মাইনাস, a দ্বারা গুণ করলে a বাদ যাবে, থাকবে হচ্ছে 1। ঠিক আছে। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, এখন দেখেন প্লাস y মাইনাস y বাদ যায়, এই যে bx ভাগ a প্লাস ax ভাগ b লিখলাম। এরপরে এখানে দেখেন +1 আর -1 বাদ যায়, তাহলে 2b ভাগ a আর এই যে প্লাস 2a ভাগ b, এটা লিখলাম। আচ্ছা, এখন তাহলে কি করা যায়, দেখেন এখানে আমরা লসাগু নির্ণয় করেছি, এ আর বির লসাগু নির্ণয় করলে ab, কারণ লসাগুকে এই ভগ্নাংশের হর a দ্বারা ভাগ করলে a বাদ যায়, থাকে b, b দ্বারা লব bx কে গুণ করলে b²x প্লাস প্লাস এই ভগ্নাংশের হর b, b দ্বারা লসাগু ab কে ভাগ করলে bb বাদ যায়, থাকে a দ্বারা ax কে গুণ করলে a²x ইকুয়াল, এই পাশের আবার সেমভাবে লসাগু নির্ণয় করেছি, a আর বির লসাগু ab, a দ্বারা ab কে ভাগ করলে b থাকে, b দ্বারা 2b কে গুণ করলে 2b² প্লাস প্লাস b বাদ যায়, থাকে a দ্বারা 2a কে গুণ করলে +2a²। ঠিক আছে। এখন দেখেন এই পাশের ab আর এই পাশের ab বাদ যায়, উভয় পক্ষতে হর যেহেতু সেম আছে, আমরা উভয় পক্ষের হর বাদ দিতে পারি। তাহলে এখানে এই দুটার থেকে আবার যদি x কমন নেই থাকে, তাহলে থাকে হলো a² প্লাস b², যেহেতু দুটার সামনেই প্লাস আমরা আগে পরে লিখতে পারি। সেমভাবে এই দুটার থেকে আমরা যদি আবার 2 কমন নেই, তাহলে থাকে হলো এই যে a² আগে লিখবো, প্লাস b²টা পরে লিখবো, যেহেতু দুটার সামনেই প্লাস আছে। তাহলে উভয় পক্ষ থেকে a² প্লাস b² বাদ দিতে পারি, তাহলে x ইকুয়াল 2 পেয়ে যাই। দেখেন এই পাশে 2, যেহেতু উভয় পক্ষের থেকে a² প্লাস b² বাদ দিছি। এখন এই x এর মানটা যে কোনো একটা সমীকরণে বসাবো। x এর মান আমরা 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণ ছিল হচ্ছে x ভাগ a প্লাস y ভাগ b ইকুয়াল 2 ভাগ a প্লাস 1 ভাগ b, তাহলে আমরা x এর জায়গায় বসাবো 2, তাহলে x এর জায়গায় বসালাম 2, তাহলে 2 ভাগ a প্লাস y ভাগ b ইকুয়াল 2 ভাগ a প্লাস 1 ভাগ b, তাহলে এই পাশে 2 ভাগ a
আর এই পাশে 2 ভাগ a, ঠিক আছে। যেহেতু দুটার সামনে প্লাস আছে আমরা বাদ দিতে পারি, তাহলে y ভাগ b ইকুয়াল এই পাশে থাকে 1 ভাগ b। উভয় পক্ষের আবার হর b b বাদ দিতে পারি, তাহলে y ইকুয়াল 1। তাহলে দেখেন x ইকুয়াল পাইলাম 2, y ইকুয়াল পাইলাম 1, অর্থাৎ x, y ইকুয়াল 2, 1। এরপরে 24 নম্বর প্রশ্নটা যদি আমরা একটু লক্ষ্য করি যে a ভাগ x প্লাস b ভাগ y ইকুয়াল a ভাগ 2 প্লাস b ভাগ 3, এটাকে আমরা 1 নং সমীকরণ, আর a ভাগ x মাইনাস b ভাগ y ইকুয়াল a ভাগ 2 মাইনাস b ভাগ 3 এটাকে 2 নং সমীকরণ বিবেচনা করি। তো আমরা এখন কি করব, এই দুইটা সমীকরণ জাস্ট যোগ করে দেব। তাহলে দেখেন 1 আর 2 নং যোগ করি, তাহলে 1 নং সমীকরণ যেটা ছিল a ভাগ x প্লাস b ভাগ y ইকুয়াল a ভাগ 2 প্লাস b ভাগ 3, 2 নং হচ্ছে a ভাগ x মাইনাস b ভাগ y ইকুয়াল a ভাগ 2 মাইনাস b ভাগ 3। এখন যোগ করলে কি হয় দেখেন, এই যে প্লাস b ভাগ y মাইনাস b ভাগ y বাদ যায়, তাহলে ax প্লাস ax লিখলাম। এপাশে আবার হচ্ছে প্লাস b ভাগ 3 মাইনাস b ভাগ 3 বাদ যায়, তাহলে a ভাগ 2 প্লাস a ভাগ 2 লিখলাম। তো এক্ষেত্রে আমরা এখন কি করতে পারি দেখেন, যেহেতু দুইটার হর সেম, একটা হর নেব আর লবগুলো যোগ করব। a আর a যোগ করলে 2a, দুইটার হর সেম, একটা হর নেব, লবগুলো যোগ করব, a আর a যোগ করলে 2a। তাহলে উপরে 2a উপরে 2a, অর্থাৎ ডান পাশের লব এবং বাম পাশের লব সেম, তার কারণে আমরা লব বাদ দিতে পারি। তাহলে উপরে থাকে 1 আর নিচে আছে x, 1 ভাগ x, এটার উপরে থাকে তাহলে থাকে 1, 1 ভাগ 2। তাহলে x আর 1 গুণ করলে x, 1 আর 2 গুণ করলে 2x ইকুয়াল 2। এখন x এর মানটা যে কোনো একটা সমীকরণে বসাবো। তো দেখেন x এর মান আমরা 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণ ছিল হলো a ভাগ x প্লাস b ভাগ y ইকুয়াল a ভাগ 2 প্লাস b ভাগ 3। তাহলে আমরা x এর জায়গায় বসাবো হলো 2, এই যে x আছে এখানে বসাবো 2, তাহলে a ভাগ 2 প্লাস b ভাগ y ইকুয়াল a ভাগ 2 প্লাস b ভাগ y। তাহলে উভয় পক্ষ থেকে আমরা a ভাগ 2 বাদ দিতে পারি, অথবা a ভাগ 2 এ পাশে প্লাস আছে ও পাশে হয়ে যাবে মাইনাস a ভাগ 2, যা ছিল তাই লিখেছি, এ পাশে প্লাস ছিল ও পাশে হয়ে গেল -2। a ভাগ 2 মাইনাস a ভাগ 2 বাদ যায়, তাহলে b ভাগ y ইকুয়াল b ভাগ 3 থাকে, ঠিক আছে। এখন আমরা কি করতে পারি, উভয় পাশের লব যেহেতু সেম, উভয় পাশের লব বাদ দিতে পারি। তাহলে আমরা লিখতে পারি যে 1 ভাগ যে y প্লাস 1 ভাগ y ইকুয়াল 1 ভাগ 3, এই যে 1 ভাগ y ইকুয়াল 1 ভাগ 3। তাহলে 1 আর 3 গুণ করলে হবে 3, y আর 1 গুণ করলে হবে y, ঠিক আছে। তাহলে y সমান পাইলাম 3 আর x সমান পাইছিলাম হচ্ছে 2, তাহলে x, y ইকুয়াল 2, 3, এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, সর্বশেষ আমাদের আর 25 এবং 26 নাম্বার দুইটি প্রশ্ন আছে, তো একটু ধৈর্য সহকারে দেখেন। 25 নাম্বার প্রশ্ন হচ্ছে x ভাগ 6 প্লাস 2 ভাগ y ইকুয়াল 2, এটাকে 1 নং সমীকরণ। x ভাগ 4 মাইনাস 1 ভাগ y ইকুয়াল 1, এটাকে আমরা 2 নং সমীকরণ বিবেচনা করব। তো এখন আমরা কি করব, 1 নং সমীকরণ যেটা, এটাকে আমরা 2 দ্বারা গুণ করব, গুণ করার পর 1 আর 2 নং সমীকরণ আমরা যোগ করব। তো এটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে উপরে হবে, এটাকে 2 দ্বারা গুণ করলে তাহলে আমাদের কি হবে দেখেন, আচ্ছা আমরা 2 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করব, 2 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করব, গুণ করে 1 নং ও 2 নং আমরা যোগ করব। তাহলে 1 নং সমীকরণ যেটা ছিল সেটাই লিখেছি, x ভাগ 6 প্লাস 2 ভাগ y প্লাস 2 ভাগ y ইকুয়াল 2, আর 2 নং সমীকরণকে আমরা 2 দ্বারা কি করব, গুণ করব। তাহলে 4 আর 2 কাটাকাটি করলে তাহলে আমাদের কত হবে, x ভাগ 2, এরপরে যে মাইনাস মাইনাস 2 দ্বারা যদি আমরা গুণ করি 2 ভাগ y, আর 2 দ্বারা 1কে গুণ করলে 2। তাহলে আমরা যদি এখন যোগ করি দেখেন, প্লাস 2 ভাগ y মাইনাস 2 ভাগ y বাদ যায়, তাহলে এপাশে থাকে x ভাগ 6 প্লাস x ভাগ 2, আর 2 আর 2 এর যোগ করলে 4। এখন যদি লসাগু নির্ণয় করি, 6 আর 2 এর লসাগু করলে 6 হবে, লসাগুকে 6 দ্বারা ভাগ করলে 1, 1 দ্বারা x কে গুণ করলে x, প্লাস প্লাস এই ভগ্নাংশের ঘর 2, 2 দ্বারা লসাগু 6 কে ভাগ করলে 3, 3 দ্বারা লব x কে গুণ করলে 3x, আর এই পাশে আমাদের আছে হলো 4, ঠিক আছে। তো এখন আমরা কি করব, আড়াআড়ি গুণ করব, অর্থাৎ এই পাশের লব, এই পাশের হর, এই পাশের হর, এই পাশের লব গুণ করব। তাহলে x প্লাস 3x এর সাথে 1 গুণ করলে x প্লাস 3x, তাহলে একটা x আর 3টা x, তাহলে 4টা x, 4টা x এর সাথে এই পাশের হর 1 গুণ করলে ওটাই হবে, আর এই পাশের হর আর এই পাশের লব গুণ করলে 4 6 24 হবে। তাহলে x এর সাথে 4 গুণন আকারে আছে, পাশে এসে হয়ে যাবে ভাগ, 24কে 4 দ্বারা ভাগ করলে 4 6 24, অর্থাৎ x ইকুয়াল 6। এখন আমরা x এর মান যে কোনো একটা সমীকরণে বসাবো। তো দেখেন আমরা কি করেছি, x এর মান 1 নং সমীকরণে বসাই। 1 নং সমীকরণ ছিল হচ্ছে x ভাগ 6 প্লাস 2 ভাগ y ইকুয়াল 2, তাহলে আমরা x এর জায়গায় কত বসাবো, 6 বসাবো। তাহলে x এর জায়গায় বসালাম 6, 6 ভাগ 6 প্লাস 2 ভাগ y ইকুয়াল 2, 6কে 6 দ্বারা ভাগ করলে 1 প্লাস 2 ভাগ y ইকুয়াল 2, এপাশে প্লাস 1 ওপাশে হয়ে গেল -1, অর্থাৎ দেখেন 2 ভাগ y, যে 2 ভাগ y এপাশে আছে 2, এপাশে প্লাস 1, এপাশে হয়ে গেল -1। তাহলে 2 থেকে 1 বাদ দিলে 1, 2 ভাগ y ইকুয়াল 1। তো আর যদি গুণ করি, 1 আর y গুণ করলে y, 2 আর 1 গুণ করলে 2, তাহলে y ইকুয়াল 2, x এর মান হচ্ছে 6 আর y এর মান পাইলাম 2, অর্থাৎ x, y ইকুয়াল 6, 2।
আচ্ছা, সর্বশেষ যে আমাদের 26 নম্বর প্রশ্নটা আছে আমরা যদি একটু লক্ষ্য করি, এক্স প্লাস ওয়াই ইকুয়াল এ মাইনাস বি, এটাকে 1 নং সমীকরণ, এ এক্স মাইনাস বি ওয়াই ইকুয়াল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে 2 নং সমীকরণ বিবেচনা করবো। এখন আমরা এই যে 1 নং যে সমীকরণ, এটাকে বি দ্বারা গুণ করে 2 নং সমীকরণটা আমরা যোগ করব। তাহলে 1 নং সমীকরণকে বি দ্বারা গুণ করবো, এক্সকে বি দ্বারা গুণ করলে হবে বি এক্স, ওয়াইকে বি দ্বারা গুণ করলে হবে বি ওয়াই, আর এটাকে যদি গুণ করি তাহলে মাইনাস এ বি মাইনাস বি স্কোয়ার, আর 2 নং সমীকরণ যেটা ছিল সেটাই এ এক্স মাইনাস বি ওয়াই ইকুয়াল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা তাহলে যেহেতু যোগ করতে বলতেছি আমরা যোগ করলাম, প্লাস বিওয়াই মাইনাস বিওয়াই বাদ যায়, তাহলে বিএক্স আর এক্স, তাহলে বিএক্স যোগ এ এক্স অথবা এ এক্স প্লাস বিএক্স লিখতে পারি। আর এই পাশে হলো মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাদ যায়, এ বি আর হলো এ স্কোয়ার, তাহলে এ বি প্লাস এ স্কোয়ার। তো এখন দেখেন এই দুটার থেকে যদি আমরা এক্স কমন নেই তাহলে এই পাশে থাকে বি, তাহলে এ প্লাস বি। এই দুটার থেকে যদি এ কমন নেই তাহলে এখানে থাকে বি আর এখানে থাকে এ। আমরা এটা আগে লিখতে পারি, বিটা পরে লিখতে পারি, যেহেতু দুটার সামনে প্লাস আছে, তাহলে এ প্লাস বি। তাহলে দেখেন এই পাশেও এ প্লাস বি, এ পাশেও এ প্লাস বি, আমরা বাদ দিতে পারি, অথবা এক্স এর সাথে গুণন আকার আছে, এই পাশে এসে হয়ে যাবে ভাগ। তাহলে উপরে ছিল এ ইন্টু এ প্লাস বি, এ পাশে গুণন আকারে ছিল, এই পাশে ভাগ হয়ে গেল। তাহলে উপরের এ প্লাস বি নিচের এ প্লাস বি বাদ যায়, তাহলে এক্স ইকুয়াল আমরা পাই হচ্ছে এ, উপরের এ থাকে। ঠিক আছে, এখন এক্স এর মানটা যে কোনো একটা সমীকরণে বসাবো। আমরা এক্স এর মান 1 নং এ বসিয়ে পাই। 1 নং সমীকরণ ছিল হলো এক্স প্লাস ওয়াই ইকুয়াল এ মাইনাস বি, এক্স এর জায়গায় বসাবো হলো এ, তাহলে এক্স এর জায়গায় এ বসালাম প্লাস ওয়াই ইকুয়াল এ মাইনাস বি। এখন আমরা কি করব, এ পাশে প্লাস ওয়াই, ও পাশে হয়ে গেল মাইনাস ওয়াই, তাহলে যে প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই বাদ যায়, থাকে হলো মাইনাস বি। তাহলে ওয়াই ইকুয়াল আমরা পাইলাম হচ্ছে মাইনাস বি, তাহলে এক্স এর মান পেয়েছি হলো এ আর ওয়াই এর মান পাইলাম মাইনাস বি, তাহলে এ কমা মাইনাস বি। তো এটাই হচ্ছে আমাদের 26 নং প্রশ্নের অ্যান্সার। আশা করি আমাদের অনুশীলনী 6.1 যে প্রশ্নগুলো ছিল আমরা সবগুলো প্রশ্ন বোঝাতে পেরেছি। তো যেহেতু ভিডিওটি অনেক লং ছিল এবং অনেকগুলো প্রশ্ন আমরা একসাথে বোঝাইলাম, তো কোথাও যদি কোনো সমস্যা মনে হয় অবশ্যই আমাদেরকে সেটা শুধরানোর জন্য বলবেন। আমরা ইনশাল্লাহ আমাদেরকে জানাবেন, আমরা ইনশাল্লাহ সেটা সেই ভুল ত্রুটিগুলো শুধরানোর চেষ্টা করব। এবং কোথাও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ, পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।